السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال الله تعالى في آيات أخرى وما يؤمن أكثرهم بالله ইল্লা ওয়াহুম মুশরিকুন। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ বৃহস্পতিবার 25শে সফর 1446 হিজরি মোতাবেক 29 আগস্ট 2024 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু তাওহীদের বিশেষ একটি দিক। তাওহীদ সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছি, আর ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে বিষয়ভিত্তিকভাবে আমরা পেশ করার চেষ্টা করব। কারণ কিতাব থেকে বিভিন্ন বিস্তারিত দর্শ রয়েছে, কিতাবুত তাওহীদের দর্শ রয়েছে, আকীদাতুত তাওহীদ রয়েছে, কিন্তু অনেকেই এত দীর্ঘ সময় ধরে পুরো কিতাবের সিরিজ শুনবেন, এই সময় আজকাল মানুষের কাছে নেই, আর থাকলেও নেই। যার ফলে আমরা বিষয়ভিত্তিক একটি বিষয় আলোচনা করে দেব, যাতে করে তাওহীদের সব দিকগুলি অল্প মেহনতে যারা বেশি কিছু অর্জন করতে চায় তাদের সুবিধা হয়। দুটো আলোচনা তাওহীদের উপর হয়েছে, তাওহীদের গুরুত্ব এবং তাওহীদের ফজিলত বা ফাজাইল। তৃতীয় আলোচনা আজকে তাওহীদের উপর, তাওহীদ পরিপন্থী বিষয়, তাওহীদের বিপরীত যে বিষয়গুলি, যেই বিষয়গুলি তাওহীদ নয়, তাওহীদের উল্টো, এই বিষয় নিয়ে আলোচনা করব। তাওহীদের পরিপন্থী যে বিষয়গুলি রয়েছে সেগুলি দুই ভাগে বিভক্ত। এক ধরনের তাওহীদ পরিপন্থী বিষয় যেগুলি তাওহীদকে পুরোপুরি নষ্ট করে দেয়, আর এক ধরনের বিষয় রয়েছে, অনেকগুলি রয়েছে যেগুলি তাওহীদকে দুর্বল করে দেয়। তাওহীদকে নষ্ট করে না পুরোপুরি, কিন্তু কি করে দেয়? দুর্বল, কমজোর করে দেয়, ক্ষীণ করে দেয়। আছে কিন্তু কাজের তাওহীদ না, এরকম তাওহীদ ইসলাম থেকে বেরিয়ে চলে যায়নি, একবারে বড় শিরক বড় কুফরিতে চলে যায়নি, কিন্তু তাওহীদ একেবারে দুর্বল হয়ে পড়েছে। যে তাওহীদ কাজ করতে পারে না, তাওহীদের তেমন ফলাফল পাওয়া যায় না, কিন্তু ইসলামের গণ্ডিতেই আছে ওই লোক। তো আমাদের আজকের আলোচনায় দুই রকমের বিষয়গুলি আসবে। এটা বোঝার জন্য আরও সহজ করে বলি, প্রত্যেকটি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সেই ইবাদত পরিপন্থী বিষয়গুলি দুই ভাগ বিভক্ত। নামাজ বিপরীত বিষয়, নামাজের পরিপন্থী বিষয় কিছু আছে যেগুলোতে নামাজ সালাত নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, তাই না? আর কিছু কিছু বিষয় যেগুলোতে সালাত নষ্ট হবে না, কিন্তু সালাত দুর্বল হয়ে যাবে, যেটাকে বলা হয় সালাতের খুশবু নষ্ট হয়ে যাবে, সালাতের সওয়াব নষ্ট হয়ে যাবে, সওয়াব কমে যাবে। এইরকমই সিয়াম, রোজার ক্ষেত্রে কিছু আছে রোজা ভঙ্গকারী বিষয়, সিয়াম বিনষ্টকারী বিষয়, আর কিছু রয়েছে রোজাকে দুর্বল করে দেয়, কিন্তু রোজা নষ্ট হয় না, রোজা নষ্ট হয় না। এরকম প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রেও আছে ওইরকমই কিছু কাজ আছে, হজই বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর কিছু কাজ আছে যেগুলোতে হজ দুর্বল হয়ে যাবে, হজ দুর্বল হয়ে যাবে। এরকমই জাকাতের ক্ষেত্রেও আছে, যদি জাকাতের ক্ষেত্রে তো সাধারণ মানুষ ওই অত দূর পর্যন্ত তো পৌঁছে না, কিন্তু কিছু কিছু বিষয় জাকাত হবেই না, জাকাত দিলেন কিন্তু জাকাত হবে না, কবুলই হবে না। আপনি যদি সচ্ছল ব্যক্তিকে জাকাত দিয়ে দেন তো জাকাত আদায় হবে? মোটেই হবে না, তাহলে হইলই না জাকাত, আপনার দিয়েও হইল না কাজ। আপনি স্বজন প্রীতি করলেন, আত্মীয় স্বজন যারা জাকাতের হকদার নেই তারপর দিয়ে দিলেন, শুধু আত্মীয়তার খাতির হবে? দুনিয়ার স্বার্থে জাকাত দিলেন, কিন্তু আপনি দুনিয়ার স্বার্থে ব্যবহার করলেন। এটা যেন আমার আগামী ইলেকশনে কাজে আসে, এদেরকে জাকাত দেব
আর জাকাত দিয়ে এদের ভোটগুলি ব্যাংক করবে। ভোট ব্যাংক করা তো জানেন না, তাহলে জাকাত আদায় হবে না। আর জাকাত দিচ্ছে কিন্তু এখলাসে কমতি আছে, দুনিয়ারও কিছু গরজ আছে, কিছুটা আংশিক আছে, ইত্যাদি ইত্যাদি এরকম, তাহলে জাকাত হবে কিন্তু দুর্বল হয়ে যাবে। নামাজের ক্ষেত্রে উদাহরণ দিলে কি বলবেন? নামাজে একটা সিজদা না করে তাহলে নামাজটা নষ্ট, ওই রাকাতটা নষ্ট। নামাজের তাকবীরে তাহরিমায় দেয়নি তো পুরো নামাজটাই নষ্ট। উযুই ছিল না, হ্যাঁ, ইচ্ছা করে কিবলামুখী হয়নি, অথচ জানার সুযোগ ছিল, জানতে পারত, লোকজন আছে আশেপাশে, জিজ্ঞেস করতে পারত, নামাজ হয়নি। তাহলে নামাজ পড়তে পড়তে কিবলাতে উল্টো দিয়ে ঘুরে গেছে, নামাজ হবে? হবে না। কিন্তু নামাজ অবস্থায় যদি বেশি নড়াচড়া করে, একটু নড়াচড়া করেছে কিন্তু এত বেশি নয় যে কিবলা থেকে ঘুরে গেছে। কারণ কিছু লোক আছে চুলকাই দিয়েছে, আরে একবার দুবার চুলকালে কিছু হবে না, হয়তো প্রয়োজন আছে হয়তো, কিন্তু শরীরে চুলকাতে আছে, একবার মাথায়, একবার শরীরে, একবার এদিকে, একবার ওইদিকে, অথবা এটা নিয়ে সবসময় লেগেই আছে, হ্যাঁ লেগেই আছে শুধু, তাহলে নামাজ দুর্বল হয়ে যাবে। তো ঠিক ওই রকমই যখন এই বিষয়গুলি আমাদের দেশের মানুষরা কিন্তু বুঝছে, হ্যাঁ তাই না, কিন্তু তৌহিদ নষ্ট হয়ে যায় কিছু কিছু কারণে, তৌহিদ কি হয়ে যায়, দুর্বল হয়ে যায় কিছু কিছু কারণে, সেগুলি একেবারেই বুঝে না অধিকাংশ লোক, যার ফলে ওই জন্মসূত্রে তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ পেয়েছি, ওইটাই নিয়ে আল্লাহর কাছে হাজির, অথচ তৌহিদের কিছুই হয়তো নিয়ে যেতে পারেনি আল্লাহর কাছে। তৌহিদকে একবার ক্ষীণ রুগ্ন অবস্থায় আল্লাহর কাছে নিয়ে হাজির হয়েছে, তেমন কিছুই পাবেন না, সাজা শাস্তি পেতে পেতে অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 15টি বিষয় রয়েছে, এই জন্য অনেকগুলির ক্ষেত্রে আমার দলিলকে খুব সংক্ষেপ করব, দলিল সাধারণ মানুষের জন্য ছেড়ে দেবো, কারণ অনেক দলিল জানাই আছে, অনেক দলিল অনেক যারা প্রাথমিক পড়াশোনা করেছেন তৌহিদ সম্পর্কে জানাই আছে। তো যতদূর পারবো এক একটা করে দলিল অন্তত পেশ করার চেষ্টা করবো, আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। যারা অমুসলিম তাদের কাছে তো মোটেই তৌহিদ নেই, তাই না, জন্মসূত্রেই তৌহিদ নেই তাদের কাছে। আর তারপরে যখন সাবালক হইল, এখন ওই বাই চান্স আর বাই চয়েস না, এখন চয়েস করতে হবে, সেই সময় সে ইসলামকে চয়েস করল না, তো কুফরের ওপরে থেকে গেল, তৌহিদ হারা হয়ে থেকে গেল। কিন্তু জন্মসূত্রে যারা তৌহিদ পেয়েছে, মুসলিম সমাজে জন্ম নিয়েছে, আল্লাহ পয়দা করেছেন মুসলিম পরিবারে, তাদের অবস্থার কথা বলছি, যে তাদের অনেকে তৌহিদ সম্পর্কে কিছুই জানেন না। তৌহিদ শুনলে তৌহিদ আবার কী জিনিস, এত ইসলাম সম্পর্কে, ইসলাম মৌলিক বিষয় সম্পর্কে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মানুষের জ্ঞানের শোচনীয়তা, যে মূল বিষয়টি বুঝে না, শুধু বুঝে লা ইলাহার জিকির জপা বুঝে, ওজিফা জপা বুঝে, বাস খতমে ইউনুস বুঝে, কিন্তু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকার ভাব অর্থ কী, এটার উদ্দেশ্যটা কি, এটা বলার মানে আপনার জীবনে কি বিপ্লব আসা উচিত, বা ফরজ, এর পরিপন্থী বিষয় কি, কিছুই বুঝে না। এ হচ্ছে বাস্তবতা। এই জন্য সূরা ইউসুফ আয়াত 106 আল্লাহ ইরশাদ করছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার দাবিদার, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার দাবিদার মানে জন্মসূত্রে মুসলিম, তাদের ইল্লা ওয়া আকসারুহুম মুশরিক, অধিকাংশ লোক শিরকে লিপ্ত রয়েছে। আর শিরক হচ্ছে তৌহিদ পরিপন্থী বিষয়। শিরক মানে শুধু মূর্তি পূজা নয়, সেটা শিরকের একটি শিরক। শিরক হচ্ছে মাজার পূজা, মাজার সংক্রান্ত যত কিছু রয়েছে, যেখানে এই মাজার থেকে কিছু আশা করতে পারে, সেটাই শিরক। মাজারে চাদর চড়ালে আমার লাভ হবে, ক্ষতি থেকে বাঁচব, এখানে গিয়ে চোখ বন্ধ করে মোরাকাবা করলে, কবর কাছে গেলে দাঁড়ালে অন্তরটা খুলে যাবে, রুহানি ফায়েজ আসবে, এগুলো কিন্তু সুফিদের ভাষা। বরকত, তাবারুক হাসিল হবে, বরকত, জীবনে বরকত আসবে। একটু যদি এখানে হাত বুলাই আর তারপরে শরীরে হাত বুলাই বা ছেলেমেয়ের, তাহলে এতে আমি সুস্থ থাকবো, ছেলে মেয়ে সুস্থ থাকবো, অথবা অসুস্থ লোক ভালো হয়ে যাবে। তাহলে মুশরিক, বড় শিরক, এটি ছোট শিরক না। তো যেগুলিতে তৌহিদ নষ্ট হয়ে যায় মানে ইসলাম থেকে বেরিয়ে যায়।
আর যেগুলি তৌহিদ দুর্বল হয় অনেক রয়েছে। তার মধ্যে মোটা একটি কথা শুনে রাখেন, যে কোনো পাপ তৌহিদ পরিপন্থী বিষয়, যে কোনো গুনাহ হচ্ছে তৌহিদ পরিপন্থী বিষয়। একটা গুনাহ হইলে তৌহিদ কমজোর। যেমন রোজা অবস্থায় একটা গাল দিলেই রোজাটা দুর্বল হয় না? 10টা যে দিবে, হ্যাঁ 10 বার মিথ্যা কথা বলবে, তার বেশি কমজোর হবে। কিন্তু যে একবার মিথ্যা কথা বললো রোজা অবস্থায়, অশালীন কথা বললো, অথবা একবার তর্ক করলো, একবার ঝগড়া করলো, তারও তো দুর্বল হয়। ঠিক ওই রকমই যে কোনো গুনাহ মুসলিম জীবনে করলে তৌহিদ কি হয়? দুর্বল। এই জন্য যে কোনো গুনাহ হচ্ছে তৌহিদ পরিপন্থী বিষয়, তৌহিদ বিপরীত বিষয়। নেকি করলে তৌহিদ শক্তিশালী হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, যে ঈমান শক্তিশালী হয়, এবং গুনাহ করলে তৌহিদ দুর্বল হয়, তৌহিদ দুর্বল হয়। একটা উদাহরণ দিলে আরো বুঝবেন। আমরা যে ভালো মজলিসে, নেকির মজলিসে বসে আছি, ঠিক না? এখানে মোবাইলটা আপনি ভালো কাজের জন্য খুলতে লজ্জা পাচ্ছেন, ঠিক না? এটা ফেসবুকে খারাপ ছবি খোলা তো দূরের কথা, এটা মহিলার ছবি খোলা তো দূরের কথা, মহিলার নিউজ পড়ছে সেটা খোলা তো দূরের কথা, পারবেন না। কিন্তু যেই এই আলোচনা থেকে গেলেন, রুমে গিয়ে আপনি মহিলার সিরিয়াল দেখা শুরু করলেন আর বিভিন্ন খারাপ সাইট ভিজিট করা শুরু করলেন আপনি। কেন? কারণ যেহেতু আমি নির্জন আছি, কেউ নেই, আমাকে কেউ দেখে না, কিন্তু মানুষের রব তো দেখেন, মানুষের রব তো দেখেন। এই যে এইখানে দুর্বলতা, এইখানে তৌহিদ পরিপন্থী বিষয়। তৌহিদ মানে আল্লাহ রব্বুল আলমিনের সার্বিক দিক থেকে তৌহিদ। তার একটি হচ্ছে আল্লাহ সব কিছু শুনছেন, সব কিছু দেখছেন, সব কিছু জানছেন। এখানে করে আপনি ভালো মজলিসে আছেন সেই জন্য হয়তো করছেন না, অথবা ভালোদের সাথে আছেন সেই জন্য করছেন না, কিন্তু নির্জনে গেলে সেখানে তো আল্লাহ দেখছেন, ওখানে আল্লাহকে কেন লজ্জা করলেন না? মানুষকে লজ্জা করছেন কিন্তু রবকে লজ্জা করছেন না। তাই এটা কি তৌহিদের দুর্বলতা নয়? তৌহিদ পরিপন্থী বিষয় নয়? অবশ্যই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল সূরা আহকাফের আয়াত নম্বর 5 ইরশাদ করছেন, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ। ওর চাইতে বেশি অধম পথভ্রষ্ট আর কেউ হতে পারে? মানে সবচেয়ে বেশি অধম পথভ্রষ্ট কে? যে ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে। আল্লাহকে না ডেকে অন্যকে ডাকে। আল্লাহকে ডাকে হয়তো মসজিদে ডাকে আল্লাহকে, কিন্তু বাজারে গেলে অথবা মাঝে মাঝে ইয়া গৌস, ইয়া খাজা, ইয়া আলী, ইয়া হোসেন ইত্যাদি ইত্যাদি, জি এইভাবে ডাকে। ওর চেয়ে বেশি পথভ্রষ্ট আর অধম কেউ নেই, নিকৃষ্ট কেউ নেই। এমন কাউকে ডাকে আল্লাহ ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত যদি চিৎকার করতে থাকে, ধর্ণা দিতে থাকে, ডাকে সাড়া দেবে না, শুনবেও না, ডাকে সাড়াও দেবে না। বাজারে গিয়ে যতই চিল্লান আপনি, যতই কাঁদেন না কেন, সে মৃত। আমওয়াতুন গায়রু আহইয়া বলছেন, আরে তারা মৃত, জীবিত নয়। ওমা ইয়াশউরুন, আর তারা জানেও না যে আইয়ানা ইউবাসুন, কখন ওদেরকে উঠা হবে হাসর মাঠে, কোন দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, কিয়ামত হবে, তাই তো জানে না। তোমার কি খবর রাখে? কোরআন স্পষ্ট করছে। তারপর মুসলিম জাতি মাজার পূজা করতে পারে, পীর পূজা করতে পারে, শিরিক করতে পারে। আউযু বিল্লাহ। দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই আর কোনো চেষ্টাও নেই এদের। কিয়ামত পর্যন্ত তাদের ডাকা সাড়া দেবে না। মাল্লা ইস্তাজিবু লাহুম আন দুআইহিম গাফিল, ওরা যে ডাকছে, ওদেরকে আহ্বান করছে, এতে থেকে তারা গাফিল মানে অনবহিত, বেখবর, খবরই রাখে না যে আমাদের কাছে এরকম খাসি জবাই করে গেল, মুরগি জবাই করে গেল, নজরানা দিয়ে গেল, চাদর চড়িয়ে গেল, চেয়ে গেল, ছেলে চেয়ে গেল, রোগের আরোগ্য চেয়ে গেল। গাফেলুন মানে বেখবর, কোনো খবর রাখে না। এই আয়াতটাই তো হেদায়েতের জন্য যথেষ্ট, বেশি যদি কেউ নাও পড়ে। আল্লাহ বোঝার তৌফিক দান। সূরা ফাতির আল্লাহ বলছেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, তাদেরকে যদি ডাকো তোমাদের ডাক শোনে না। লা ইয়াসমাউ ওয়ালাউ সামিউ, ধরে নাও একটু, আমরা বলি না যে ধরে নেন, তো সাপোজ ধরে নেন যদি, ওয়ালাউ সামিউ, শোনে, মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না, জবাব দিতে পারবে না।
ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিয়ামতের দিন তোমাদের এই শিরকি কর্মকাণ্ডকে তারা অস্বীকার করবে। আমরা এই সব পাঠ পড়াইনি, শিখাইনি, আল্লাহ আমাদেরকে ধরিও না, ওদেরকে ধরো। আর বলছেন ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, আল্লাহর মতো কেউ তোমাদেরকে জানাতে পারবে না। আল্লাহ সব কিছু তোমাদেরকে ভালোভাবে জানিয়ে দিয়েছে, কি তৌহিদ, কি শিরক, কি তৌহিদ পরিপন্থী বিষয়। সুতরাং আল্লাহর বিধানকে আঁকড়ে ধরো, কোরআন সুন্নাহকে, ওহীকে আঁকড়ে ধরো, ওহীর জ্ঞান অর্জন করো। কথা না বাড়িয়ে এখন আসি এই পয়েন্টগুলি। কয়টি বলতে চাইলাম? 15টি পয়েন্ট, যেগুলি তৌহিদ পরিপন্থী বিষয়। ছাড়া আরও আছে, কিন্তু এগুলি গুরুত্বপূর্ণ। এগুলি জেনে নিলে বাকিগুলো ইনশাআল্লাহ তাআলা বুঝে নেবেন যে এগুলো তৌহিদ বিপরীত বিষয়। আর একটা কথা বলে দিলাম, হ্যাঁ, ব্যাপক অর্থপূর্ণ কথা, যে কোনো পাপ, সেটা শিরকের পাপ হোক, বেদাতের পাপ হোক, হ্যাঁ, ধর্মের রঙে রঞ্জিত পাপ হোক, অথবা যে কোনো গুনাহ হোক, চুরি হোক, ডাকাতি হোক, বেঈমানি হোক, ফরজ ছাড়া হোক, ওয়াজিব ছাড়া হোক, হারাম নাজায়েজ খাওয়া হোক, করা হোক, সেগুলি তৌহিদ পরিপন্থী বিষয়। এতে তৌহিদ কি হয়ে যায়? দুর্বল হয় বা নষ্ট হয়, দুর্বল হয় অথবা নষ্ট হয়। 1 নম্বর বিষয় তাহলে, যাতে তৌহিদ কি হয়, দুর্বল হয় কিংবা নষ্ট হয়। কিছু কিছু বিষয় আছে, তার দুটো অবস্থা আছে। হ্যাঁ, কিছু অবস্থায় যদি এইরকমভাবে আপনি যদি এটা কাজটা করেন, তাহলে সেটা তৌহিদ নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, নাকেজে ঈমান। আর যদি আপনি এইভাবে কাজটা করেন, এই চিন্তা চেতনা করেন, তাহলে তৌহিদটা আপনার দুর্বল হবে, ঈমানটা দুর্বল হয়ে যাবে। প্রথমটি হচ্ছে কি করা? হালাকা মানে বালা পরা, এখানে পরেন, এখানে পরেন, অথবা তাকা পরা, কোমরে হোক, গলায় হোক, হ্যাঁ, এইরকমই, এই ধরনের সেটা যে কিছুরই হইতে পারে। সেই তাকা অথবা বালা, সেটা লোহার হোক অথবা পিতলের হোক, তামার হোক, চামড়ার হোক, পড়ছেন কিসের জন্য? সাজের জন্য নয়, সাজের জন্য নয়। আমাদের দেশে ছোটো বাচ্চারা, এক সময় আমাদের যুগের যারা লোক আছে জানেন, ছোট ছোট বাচ্চারা কোথায় পোশাক পাবে? গরিবের বাচ্চারা তো আপনার 7-8 বছর পর্যন্ত ওই ন্যাংটা হয়ে ঘোরাফেরা করতো না? তো কোমরে একটা কি রাখতো? মুরব্বীরা বলবে, হ্যাঁ, কোমরে একটা ডোরা রাখতো। কারো আমরা ডোরা বলি, সেটা যেহেতু হ্যাঁ কালো রঙের আর মোটা হয়ে থাকে, পাকানো থাকে। হ্যাঁ, কিসের জন্য রাখতো এটা? যতটা আমি বুঝি সেটা ছোটোকালে দেখে, এটা অলঙ্কারের জন্য, দেখতে একেবারে খারাপ লাগবে না সেই জন্য। হ্যাঁ, নাই মামার কানা বলো, ঢাকা তো নেই তো কমপক্ষে জানা আছে না, এরকম রাখতো না। হ্যাঁ, মাথা ঝোঁকাচ্ছেন 1-2 জন, বাকিরা মনে হয়েছে জানে না, কারণ ওই যুগ পাইনি, হয়তো জানেন না। তো এটা আসলে সাজের জন্য খানিকটা রাখতো, তো একেবারে খারাপ লাগছে। ওইটা না থাকলে দেখে কেমন লাগছে, অভ্যাস হয়ে গেছে, মানুষ ওইভাবে দেখে আর কি। কিন্তু সেটা যদি রাখে আত্মরক্ষার জন্য, যে এটা দিয়ে বালা মুসিবত দূর হবে, বালা মুসিবত অলরেডি আছে আর দূর হবে, অথবা বালা মুসিবতের সাথে ডিফেন্সমূলক, প্রতিরক্ষামূলক, যাতে করে জিন শয়তান আক্রমণ না করে, হ্যাঁ, মানুষের বদনজর না লাগে, হ্যাঁ, অথবা কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায়, সেগুলো থেকে বাঁচার জন্য, বালা মুসিবত দূর করার জন্য, অথবা বালা মুসিবতকে প্রতিরোধ করার জন্য যদি হয়, তাহলে কি হয়ে যাবে? তৌহিদ পরিপন্থী বিষয়। তাতেই ক্ষমতা আছে, তাহলে তো বড় শিরক, তৌহিদ নষ্ট হয়ে যাবে। আর যদি মনে করবে যে এটা থাকলে, এটার ওসিলাতে এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ করবেন, কিন্তু এটা একটা ডাক্তারি চিকিৎসার মতো, ওষুধের মতো, তাহলে তৌহিদ পরিপন্থী বিষয় তৌহিদকে দুর্বল করবে, কিন্তু তাকে ইসলাম থেকে খারিজ করা যাবে না। জি, তো এই মর্মে হাদিস ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি হাসান। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ রাজুলান, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি রাজুলান ফি ইয়াদি হালাকাতুম মিন সুফরিন, জনৈক ব্যক্তিকে দেখলেন যে তার হাতে একটা পিতলের বালা আছে। ফাকাল মা হাযিল হালাকা, এই পিতলের বালা কেন পরে আছো তুমি? বালা পরে আছো। আমাদের সে একটা সময় ছিল ছোট বাচ্চাদের হাতে বালা দিত, দেখেছেন না? বালা কিসের বালা দিত? রূপার বালা দিত। মেয়েদের জন্য তো ঠিক আছে, কিন্তু ছেলেদেরও, যেমন মেয়ের নানির বাড়ি থেকে অথবা দাদি, হ্যাঁ, আদর করে কি করবে? নাতি পোতাপতিনকে বালা দেবে। এখানে আর একটা নাজাইজ কাজ করতো, তারা হারাম কাজ করতো, অনেক নামাজিরা করতো, অনেক সহি আকিদার ঘরানার লোকেরা করতো অজ্ঞতার কারণে। সেটা হচ্ছে যেমন মেয়ে সন্তানকে দিত, মেয়ে বাচ্চাকে, তেমন ছেলে বাচ্চাকে দিত।
ছেলের জন্য রূপার বালা জায়েজ? জায়েজ? আপনার জন্য জায়েজ, আমার জন্য জায়েজ। একটা আংটি শুধু জায়েজ। আংটির জায়গায় যদি আমি এখানে বালা পরি বা এখানে বালা পরি, তো হারাম। এটা বড়োর জন্য যেমন হারাম, নাবালকের জন্য হারাম। এটা নেই যে সে নাবালক, সে যেন সে 7 খুন মাপ, না না না, তার জন্য ফরজ অজেব নেই শরীয়তের, কিন্তু তাকে মারামারি করা থেকে বাঁচাতে হবে না, তাকে খুন করা থেকে বাঁচাতে হবে না। হ্যাঁ, না কারো মাথা ফাটিতে বলছে না, নিষ্পাপ ছেলে, মাসুম, ছাড়া যাবে। ঠিক তেমনই তাকে শিরকি কাজ করতে দিতে হবে না, অথবা হারাম কাজ যে হারাম পুরুষদের জন্য, ছেলেদের জন্য, সেটাও করতে দিতে হবে না। তাহলে এই ক্ষেত্রে ওই বাচ্চা গুনাহগার নয়, কারণ বাচ্চা জানে না, বাচ্চার বাপ মা গুনাহগার, কাবিরা গুনাহ তাদের জন্য, যারা বাচ্চাকে এইভাবে বালা পরিয়েছে রূপার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযিল হালাকা, এটা কেন, এই বালা কেন? কালা হাযি মিনাল ওয়াহিনা, এক ধরনের রোগ আছে, এই রোগ থেকে আত্মরক্ষার জন্য, রোগ থেকে আত্মরক্ষার জন্য। যেমন আমাদের দেশে কিন্তু এই ধারণা আমরা দেখেছি আমাদের সময়কালে, হাতে একটা কালো সুতা পরে আছে, হ্যাঁ, অথবা একটা আপনার রাবারের একটা কিছু দিয়ে আছে, কি জন্য এটা পরে আছেন? বলছে হাতে আমার ব্যথা হয়, তো এইটা দিলে ব্যথা হবে না। কোথায় পেলেন? এর জন্য 2-এর 1 দলিল লাগবে, ভালো করে শোনেন, 2-এর 1 দলিল লাগবে, কমপক্ষে 2-এর। কি? এক হচ্ছে যে কোরআন হাদিসে কোথাও আছে যে বালা দিলে ব্যথা দূর হয়, আর এটা যদি না থাকে তো সায়েন্টিফিক হইতে হবে। সেটা হচ্ছে কোনো মেডিকেল ডাক্তার বিশেষজ্ঞ বলছে যে আপনার এই ব্যথার চিকিৎসা হচ্ছে যে একটা সুতা বেঁধে রাখবেন, অথবা একটা এখানে রাবার দিয়ে বেঁধে রাখবেন। যদি ডাক্তারও না বলে, সায়েন্সও বলছে না, মানে সায়েন্স কিসের নাম? বাস্তব অভিজ্ঞতা নাম, তাজরিবার নাম, সেটাও বলছে না, আর শরীয়তও বলছে না, তাহলে এর নাম হচ্ছে শিরক। এর নাম হচ্ছে শিরক। সেটা বড় শিরক হইতে পারে অথবা ছোট শিরক হইতে পারে। ভালো করে শোনেন এই বিষয়টি। তো এইরকমই হচ্ছে আপনার তাবিজের বিষয়টি, কিন্তু কেন তাবিজ, সায়েন্সও বলছে না যে তাবিজ দিলে রোগ ভালো হবে, আর শরীয়তও বলছে না, আর আপনি তাবিজ দিচ্ছেন, সুতরাং শিরক। সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনজাহা, এটা খুলে ফেলো, ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, তোমার এই রোগকে আরও বৃদ্ধি করবে। তাহলে যেটা ব্যবস্থাপনা নয়, মাধ্যম নয়, সেটাকে মাধ্যম মনে করা, সেটা আরও বেশি আপনার দিন দুনিয়ার ক্ষতি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। 2 নম্বর তাওহীদ পরিপন্থী বিষয় হচ্ছে বেদাতি বা শিরকি ঝাড়ফুঁক। বেদাতি বা শিরকি ঝাড়ফুঁক। তাহলে ঝাড়ফুঁকের ক্ষেত্রে বেদাতি বা শিরকি লাগালাম, তাহলে বোঝানো জায়েজ ঝাড়ফুঁকও আছে। জায়েজ ঝাড়ফুঁক কি? কোরআন হাদিসের দোয়া দিয়ে যদি ঝাড়ফুঁক করেন, দোয়া পড়ে, দোয়া বেঁধে দিয়ে না, ঝাড়ফুঁক বলছি, হ্যাঁ, কোরআন হাদিসের দোয়া দিয়ে, আল্লাহর কোনো কালামা, কোরআনের কোনো আয়াত পড়ে দেন, যে কোনো আয়াত পড়েন, জরুরি নয় যে ওই বিষয় সম্পর্কীয় আয়াত হলে ভালো, যে কোনো আয়াত পড়ে ফুঁক দেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আপনার ঈমান ইয়াকিন যদি থাকে, হতে পারে এটি ভালাই। হ্যাঁ, তবে যে সূরা বা আয়াতগুলো সম্পর্কে আছে হাদিসে, সেগুলো আমল করা বেশি ভালো। যেমন সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, কাফিরুন ইত্যাদি, হ্যাঁ, আয়াতুল কুরসি। কিন্তু যে কোনো আয়াত দিয়ে করা, হাদিসের দোয়া দিয়ে, যে কোনো দোয়া দিয়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি, চলবে না? চলবে না? হ্যাঁ, চলবে। এছাড়াও চলবে, আরও কিছুটা ছাড় আছে। সেটা হচ্ছে এমন কোনো ভালো কথা, নিজের ভাষায় হয়তো বলছেন, ভালো কথা যেটা অর্থবোধক, আর সেটা অর্থবোধগম্য, বুঝছেন। যেমন, আল্লাহ তুমি রোগীটাকে ভালো করে দাও, আল্লাহ আমার রোগীকে ভালো করে দাও। কোরআনের দোয়া না, হাদিসের দোয়া নেই, আপনার দোয়া, আমার দোয়া। জায়েজ কি না? জায়েজ। কিন্তু যদি বলেন এমন কিছু যেটা বোধগম্য না, বোঝা যাচ্ছে না কি বলছে, মন্ত্রতন্ত্র কিছু পড়ে দিল মাঝখানে, হ্যাঁ, তাহলে শিরক, ঈমান পরিপন্থী, তাওহীদ পরিপন্থী বিষয়, বোঝা যাচ্ছে না। অথবা যাতে শিরক আছে, অথবা তরিকাটা বেদাতি, তরিকাটা বেদাতি। খতমে ইউনূস সুয়া লাখ বার হবে, খতমে ইউনূস আলাইহিস সালামের দোয়া কোরআনে কারিমে আছে, ঠিক না? কিন্তু সুয়া লাখ পড়ে ফুঁক দেওয়া বা সুয়া লাখ পড়ে রোগী ভালো করার উপায় অবলম্বন করা, এটা হচ্ছে বেদাতি ঝাড়ফুঁক, এটা হচ্ছে বেদাতি ঝাড়ফুঁক। এইরকমই যতগুলি খতমে জালালি, খতমে খাজেগান, হ্যাঁ, আর তারপরে আপনার আরও মেলা খতম আছে, খতমের শেষ নেই, সবগুলি বিদাত,
সবগুলি বিদআত, এগুলো সুফিদের বিদআত। তাবিজের ক্ষেত্রে ভাগ নেই, তাহলে ঝাড়ফুঁকের ক্ষেত্রে ভাগ আছে। শিরকি বেদাতি ঝাড়ফুঁক যদি হয় তাহলে ঈমান পরিপন্থী বিষয়, আর শরীয়ত সম্মত ঝাড়ফুঁক হয় তাহলে সেটা জায়েজ, বরং সুন্নাহ। করুন, মাঝে মধ্যে করুন যখন প্রয়োজন। এই নয় যে শুধু ওয়াসওয়াসা সবসময় করতে থাকবেন। অনেকের কিন্তু এটা আবার বাড়াবাড়িও আছে, ও প্রতিদিন করতে আছে, প্রতিদিন ও ঝাড়ফুঁক করতে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটি এরকম করেছেন, তাহলে এটাও বাড়াবাড়ি। কিন্তু তাবিজের ক্ষেত্রে ভাগ নেই, যে শিরকি তাবিজ হলে চলবে না। আর যদি দোয়া মানে কোরআনের আয়াত দিয়ে হয়, কোরআনের নকশা দিয়ে হয়, নকশা করেছে না বেদাতি সমাজ ভারত বাংলাদেশের যতগুলি কোরআনে কারীম আছে, তর্জমাগুলি তো শুরুতে বা শেষে আছে। এমনি প্লেন সাদা কোরআনেও এই নাপাক জিনিস ভরে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যা আকীদাকে মানুষের নাপাক করে দেয়, ঈমানকে নাপাক করে দেয়, ঈমানকে ধ্বংস করে। এই যে নকশা, কি আছে নকশাতে? অঙ্ক বের করা, এটা ইরানি তরিকা। আবজাদ হাওয়াজ হুত্তির অঙ্ক বের করা আরবরা কোনোদিনই জানে না। আরবরা শুনে শুনে পরে জেনেছে কাদের কাছ থেকে? ইরানিদের, মজুসিদের কাছ থেকে। যে মজুসিরা যে নামকে অস্ত ইসলাম নিয়ে এসে ওদের কাছ থেকে। তাহলে এটা হচ্ছে ইরানি সভ্যতা। আলিফে এত অঙ্ক হয়, বায়ে এত হয়, জিমে দালে এত হয়, লামে এত হয়, এইসব নেই আরবদের কাছে, অপরিচিত আরবদের কাছে। তাহলে তারপরে আপনার কোরআনে কারীমের, আচ্ছা বলুন তো দেখি, কেউ যদি সূরা ফাতিহা না পড়ে ওর নকশাটা পড়ে ফুঁক দেয়, কাজ হবে নাকি? তাহলে নকশা কি করে কোরআনে কারীমের বিকল্প হইতে পারে? যেটা সূরা বাকারার নকশা, সূরা কাহফের নকশা। আউযু বিল্লাহ, আল্লাহ হেফাজত করে সব বদআকিদা থেকে। তাবিজ হচ্ছে শিরক। তাবিজ হচ্ছে কি? শিরক। মুসনাদ আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ হাদিস রয়েছে, যায়নাব আব্দুল্লাহ মাসউদের স্ত্রীর নাম, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি তার স্বামী আব্দুল্লাহ মাসউদকে বর্ণনা করছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, ইয়াকুল ইন্না রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা যদি সেটা কোরআন এবং হাদিস সম্মত না হয় তাহলে সেটাও শিরক। ওয়াত তামাইম, তাবিজ শিরক, তাবিজ তামাইম তামিমাতুল বহু শিরক। ওয়াত তিওয়ালা, এবং প্রেম সৃষ্টিকারী মন্ত্রতন্ত্র হচ্ছে শিরক। সুলেমানি নকশা, আর তারপরে আমালে কোরআনি থানবী সাহেবের, হকিমুল উম্মতের, আর তারপরে আপনার রুহানি যতগুলি এলাজের কিতাবাতিতে ভরা, ভারত বাংলাদেশ পাকিস্তান, উর্দু ভাষায় আর বাংলা ভাষায় আর অন্যান্য ভাষায়, এইগুলোতে আউযু বিল্লাহ। কোনো একটা মেয়ে পছন্দ করেছেন, মেয়ের বাবা মা বিয়ে দিতে চায় না বা মেয়েটা রাজি হয় না, আপনি এই তদবির করেন, এটা শিরক একবারে, এতে কোনো সন্দেহ নেই, শিরক। চেহেল কাফ আছে না, কিসে আছে? মকসুদুল মুমিন আছে, নিয়ামুল কোরআন, এগুলো বিয়ে শাদীতে বাঙালি সমাজ এই কিতাবগুলি খুব গুরুত্বপূর্ণ গিফট ছিল। আজকে থেকে 30 বছর আগে যখন দাওয়াতি কাজে তেমন মানুষরা এইরকম অ্যাক্টিভ ছিল না, বেদাতি সমাজে কোরআন সুন্নাত আহলে হাদিস আলেমদের দাওয়াত পৌঁছিত না। কারণ ওই শুধু জলসাটাই হইতো, আর জলসাতে লামজাবিদের জলসাতে ওই এদের ওয়াহাবিদের মোটেই না, একজনও যাবে না। পাশে বাস করে, একই গ্রামে বাস করে, কেউ যাবে না। যার একটা বিশাল একটা আড় তৈরি করে রেখেছিলেন। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের খাস রহমত সোশ্যাল মিডিয়া নেক লোকদের জন্য এবং দাওয়াতের ময়দানে যারা আছে তাদের জন্য, যে ঘরে ঘরে পৌঁছে গেল। বাপ মা কট্টর মুশরিক বিদাতি, কিন্তু মেয়ে হেদায়েত হয়ে গেল, ছেলে হেদায়েত হয়ে গেল, বউ হেদায়েত হয়ে গেল। এইভাবে কত মানুষকে যে আল্লাহর জাহান্নামের রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসেছেন, বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কি বলছিলাম, এই কিতাবগুলিতে চেহেল কাফ আছে, 40টা কাপ বিশিষ্ট একটা মন্ত্র আছে। কাক কোক করে আছে কিন্তু, কারণ এই মন্ত্র যেহেতু কুফরি সে মুখস্থ করেনি, কিন্তু 40টা কাপ হতে আছে। আর এটাকে ভারত বাংলাদেশের মুসলিমরা কি মনে করে? এটাকে দোয়া মনে করে, আউযু বিল্লাহ, দোয়া মনে করে। শিরক, বড় কুফরি। কারণ যেখানে বুঝাচ্ছে না আপনাকে, তার মানে দালমে কালা হয়, এখানে শিরক কুফরি লুকিয়ে আছে, শিরক কুফরি মন্ত্রতন্ত্র লুকিয়ে আছে। আপনাকে কোনো মুসলিম মোল্লা, বেদাতি মোল্লা, মাজারি মোল্লা যদি বলে এই হিন্দুদের মন্ত্র, তো নেবেন? মাজার পূজারিও নেবে না, নেবে? কিন্তু যখন বলে চেহেল কাফ, আচ্ছা চটা কোথায় আছে? আরবিতে চে আছে,
নামটাই তো বলছে যে এটা ইরানি ধর্মের, বুঝতে পারছেন না? ফার্সি শব্দ চেহেল মানে 40, চেহেল মানে 40, চেহেল হাদিস মানে 40 হাদিস, যে 40 হাদিস নবীর আছে না, ওইটার নাম চেহেল হাদিস। তো 40 কাপ বিশিষ্ট মন্ত্রের নাম হচ্ছে চেহেল কাপ, যেটা মকসুদুল মুমিন আছে, নিয়ামল করে এগুলোতে আছে, বিভিন্ন কিতাবাইতে আছে। নাউজুবিল্লাহ, শিরক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রেম সৃষ্টিকারী যতগুলি তদবির রয়েছে সব শিরক। জি, সব শিরক। একটা ছেলে হয়তো রাজি হচ্ছে না, ছেলেটা খুব পছন্দ হয়ে গেছে, তখন ওই মেয়ের বাবা চায় ওকে, তখন ওরা তদবির এগুলো করে। হ্যাঁ, অথবা বিচ্ছিন্নতার, হ্যাঁ, যেমন প্রেম সৃষ্টি করা শিরক, হ্যাঁ তদবির, তেমনই বিচ্ছিন্নতার তদবির করা। বউকে দেখতে পারে না শ্বশুর শাশুড়ি, বা শাশুড়ি দেখতে পারেন, একে তাড়াইতে হবে। অথবা কোনো জাল আছে তার, হ্যাঁ ওই বাড়িতে, অথবা ননদ আছে, একে দেখতে পারে না, ওকে তাড়াইতে হবে। ভাইকে বলে বোঝে না, ও অন্ধ, হ্যাঁ স্ত্রীর গোলাম হয়ে গেছে, সুতরাং একে তাড়াবে। যখন তদবির চলে গেল কারো কাছে তদবির করতে, এই সমস্ত তদবিরগুলো কি শিরক, সেহের জাদু, সেহরুত তাফরিক বা সেহরুল মাহাব্বা, জি দেওয়ালা, শিরক এগুলি। হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলেছেন। এইরকমই কেউ যদি তাবিজ না লটকিয়ে কোনো পেপার লটকায় গাছে, যারা বুঝে না, হ্যাঁ লিচুর গাছে, আমের গাছের ফলনের জন্য, হ্যাঁ ছোটোকালে আমাদের গ্রামে সব লটকাইতো, লটকে রাখতো। জি হ্যাঁ, তারপরে কোনো একটা ধরেন তামা বা পিতলের অংশ অথবা লোহা। আর একটা জিনিস আছে যেটা আমাদের দেশে আপনার ট্রাকে, বাসে একটা করে স্যান্ডেল জুতা ঝুলতে থাকে, দেখেছেন? ছিঁড়া স্যান্ডেল, আর লেখা থাকে ইন্ডিয়াতেও, হিন্দি ভাষায় লিখে থাকে, বুরে নজর ওয়ালে তেরা মুখ কালা, হ্যাঁ লেখা থাকে। ওই যে স্যান্ডেল জুতাতে কি করবে, এই বিশাল গাড়িকে, বাসকে রক্ষা, বাসের যাত্রী এত শ্রেষ্ঠ মানুষ ওই ছিঁড়া স্যান্ডেল চাইতে অধম, যে যাদেরকে রক্ষা করছে কে, হ্যাঁ ওই স্যান্ডেলে ছিঁড়া জুতাতে রক্ষা করছে। কোথায় পৌঁছে যায় মানুষ? মানুষ যখন শিরকের ধর্ম পালন করে তখন ব্লাইন্ড হয়ে যায়। এটাকে ধর্মান্ধতা বলে। আর ইসলাম পালন করা ধর্মান্ধতা, কারণ ইসলাম হচ্ছে সায়েন্টিফিক দিন, ইসলাম হচ্ছে এলমি দিন, ইসলাম হচ্ছে ওহীর বিধান, আসমানি বিধান। ইসলাম মানুষের তৈরি, মানব রচিত বিধান নয়। সুতরাং ইসলামের ক্ষেত্রে যে নাস্তিকরা বা সেকুলাররা, ইসলামের সূত্ররা বলে যে এই ধর্মান্ধ, মৌলবাদীরা ধর্মান্ধ, এটা তাদের সীমালঙ্ঘন, তাদের জবান আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন তখন কেটে নেবেন। আর তাই হচ্ছে, এক শ্রেণী জালেমকে আরেক শ্রেণী জালেমদের উপর আল্লাহ রাব্বুল চাপিয়ে দিয়ে পিছিয়ে দিচ্ছেন, এটা দেখতেই পাচ্ছেন। জি, আবার যখন কেউ জুলুম করবে তখন ওদের উপর আরেক জালেম দলকে আল্লাহ নিয়ে আসবেন। এটা হচ্ছে সুন্নাতুল্লাহ, আল্লাহর চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করেন, ইসলামে মুসলিমদের আল্লাহ হেফাজত করেন, যেখানে মুসলিম ভাইরা বসবাস করেন, বোনেরা বসবাস, আল্লাহ যেন তাদের হেফাজত করেন, কোরআন সুন্নাহ অনুসারীদের আল্লাহ হেফাজত করেন। এইরকম অনেকে গাড়িতে আল্লাহর নেম প্লেট ঝুলিয়ে রাখে, দেখেছেন? আল্লাহ, মোহাম্মদ। উদ্দেশ্য কি? বলে কেন ঝুলিয়ে রেখেছ? বলে গাড়িটা সেফ থাকবে, অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে শিরক, এটা জায়েজ নয়, সব জায়েজ না। এগুলো তৌহিদ পরিপন্থী বিষয়, তৌহিদ পরিপন্থী বিষয়। যদি শিরক না হয় তো বিদাত অন্তত। আর বিদাত মানে পরিপন্থী বিষয়। যখন আল্লাহর নাম ঝোলানো আছে তখন শিরক বলবো না, বরং এটা হচ্ছে আপনার বিদাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দেননি, সাহাবারা শিখাননি, খোলাফায়ে রাশিদিন শিখাননি। আয়াতুল কুরসি ঝুলিয়ে রাখে অনেক, বাড়িতে ঝুলিয়ে রেখেছেন আয়াতুল কুরসি, হ্যাঁ। আর তারপরে আপনি গাড়িতে ঝুলিয়ে রেখেছেন, হ্যাঁ, কোথাও ঝুলিয়ে রেখেছেন, অফিসে ঝুলিয়ে রেখেছেন। আপনাকে জিজ্ঞাসা করা হবে, শরীয়ত বলছে আপনার উদ্দেশ্য কী? যদি বলেন যে এটা সাজ হিসাবে, রুমটা দেখতে ভালো লাগছে, তাহলে আপনি কোরআনের অবমাননা করলেন, তৌহিন করলেন। আপনি আপনার ঘর সাজানোর জন্য আল্লাহর কিতাব কোরআনে কারীম, সুতরাং আপনি বেয়াদবি করলেন আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের সাথে, কোরআনে কারীমের সাথে। এটা হারাম, জায়েজ নয়। ভালো কোশ্চেন। শেখ বিন হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে বিস্তারিত আলোচনা করেছেন, আর অন্য ওলামারাও। আর যদি বলেন যে এটা আমার ঘরটাকে, হ্যাঁ, জিন শয়তান, মানুষ শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্য আমি আয়াতুল কুরসি ঝুলিয়ে রেখেছি, তো শিরক করলেন, আপনি নাজায়েজ কাজ করলেন। মানে আল্লাহ খাতামে ওকিলাইলি, আপনার হাওয়ালা করে দেওয়া হবে, আল্লাহর কোনো সাহায্য নেমে আসবে না, ঠিক কিনা? দুটো অবস্থা হলো। তৃতীয় অবস্থা হচ্ছে যে কচি কাচারা আয়াতুল কুরসি মুখস্থ করছে, তো অনেকের মুখস্থ হয়নি, অথবা রিমাইন্ডার হিসাবে রেখেছি, অনেক সময় ভুলে যায় আয়াতুল কুরসি পড়তে শোয়ার সময়, তো এটা দেখলে মনে হয়ে যায় সেজন্য রেখেছি। হ্যাঁ, ধরেন অনেকে গাড়িতে কি রাখে, গাড়িতে চড়ার দোয়া,
ঝুলিয়ে রাখে, রাখে না। তো উদ্দেশ্য হচ্ছে কি, যে গাড়িতে বসলে যাতে করে এটা দেখলে নজর পড়লেই মনে হয়ে যায় যে আমাকে দোয়াটা পড়তে, তাহলে জায়েজ। তাহলে সত্যি তাই একটি অবস্থায়, দুটি অবস্থায় জায়েজ নাই। কথা লম্বা হয়ে যাচ্ছে। এইরকম একটা কোরআন সবসময় রেখে দিয়েছেন, প্রত্যেক রুমে কিন্তু একটা করে কোরআন, জীবনেও পড়ে না, গোটা বছর চলে যায় কোরআন পড়ে না। অনেক মুসলিমরা আছে না, রুমে রুমে একটা করে কি রাখা আছে, কোরআন রাখা আছে। হোটেলে কোরআন রাখা আছে, ওইটা ঠিক আছে, কারণ ভিজিটার আসবে, ভালো মানুষ আসবে, কোরআন তলাশ করে, যেমন আমরা গেলে প্রথম তলাশ করে ডিহিট্রায়ের একটা কোরআন পাই কিনা, যদি পেয়ে যেত খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। বোঝা গেছে না। অমুসলিম দেশে গেছি, দেখি যে বাইবেল রাখা আছে। যদি কাফেররা বাইবেল রাখতে পারে, ও আল্লাহ, আমি গেছি অমুসলিম কয়েকটা দেশ, আমি সেখানে গিয়ে হোটেলে থেকেছি, বাইবেল রাখতে পারি, তো আপনাদের কোরআনে তর্জমা রাখতে হবে না? ইংলিশ তর্জমা সহ কোরআন রাখা উচিত। বা যেই দেশে ধরেন বাংলাদেশ হইলে সেখানে প্রত্যেকটা হোটেল বাংলা অনুবাদ সহ কোরআন রাখা উচিত, সেখানকার শাসকদেরকে, দায়িত্বশীলকে বা হোটেলের মালিকদেরকে, নাহলে রবের কাছে জবাব দেবে। জি, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু কোরআন বাড়িতে রেখে দিয়েছেন কিসের জন্য? তাবারুকের জন্য। এটা তৌহিদ পরিপন্থী বিষয়, যে এটা দিয়ে বরকত না হবে, শুধু বরকত চাই না, ওটি যাই জন্য এটা কোরআন রাখলে কোরআন হক আদায় করেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসনাদ আহমদ, তিরমিজি, মুস্তাদ হাকিম রয়েছে, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, যে হাদিসে বলছেন, কেউ যদি কোনো কিছু লটকায়, ঝুলিয়ে রাখে, সাজিয়ে রাখে, কিসের জন্য? আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য বিপদ আপদ থেকে, তাহলে আল্লাহ তাকে তার হাওয়ালা করে, তার উপর ন্যস্ত করে দেয়। হাদিসটিকে হাসান বলেছে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ। 3 নম্বর বিষয় যা তৌহিদ পরিপন্থী, সেটা হচ্ছে কোনো ব্যক্তি থেকে তাবারুক হাসিল করা, ব্যক্তির গায়ে হাত লাগানো, আর তারপরে পীরদের সাথে করে না এটা, আচ্ছা, তারপরে এমনিও বড়দের সাথে অনেকে আমাদের সাথে মুসাফা করতে এসে, কারণ অতিভক্তি করে অভ্যাস, বিদাতি সমাজে বসবাস করেছে, এখনও পুরোপুরি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেনি, এসে মুসাফা করে এক হাতের জায়গায় 2 হাত লাগায়, কারণ বিশিষ্ট ব্যক্তির সাথে মুসাফা করছে। আচ্ছা, লাগালো, তারপরে তখন বুকে হাত ফিরাইলেন। তো অনেক সময় এরকম দেখেনি, তখন বলি যে আপনি এটা কেন করছেন? উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য হচ্ছে কিছুটা তো বরকত পাবো, কিছুটা তো বরকত। তো কোনো ব্যক্তি থেকে বরকত হাসিল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশিদিন থেকেও প্রমাণ নেই। আবু বকর থেকে কোনো ব্যক্তি, কোনো সাহাবী তাবেঈ কেউ বরকত হাসিল করেননি। তাহলে এটি কমপক্ষে বেদাত, যেটি তৌহিদ পরিপন্থী বিষয়, কথা বোঝা গেছে না? আর সেটা শিরকে যেতে পারে, যে না কিছু বরকতের মাধ্যমে আমার জীবনটা ধন্য হবে, শিরকে চলে যাবে, তখন শুধু আর বেদাত থাকবে না, শিরক হয়ে যাবে। জি, আল্লাহ তার হাওয়ালা করে, তার দিয়ে আল্লাহ ফিরিয়ে দেবেন। হ্যাঁ, তো বলছিলাম তাবারুক হাসিল করা, বরকত চাওয়া, আর তার উপর এরকমই গাছপালা থেকে, যেন বিশেষ গাছে বরকত, বিশেষ পাথরে বরকত, বিশেষ পাথরে বরকত। আকিক পাথরের কথা শুনেছেন তো? এটা একটা ধর্ম ব্যবসা, মক্কা মদিনাতে বেদাতিরা করে যাচ্ছে আর করে এসছে। এখন তার ফুটপাতে বিক্রি করতে পারে, কিন্তু একসময় সুবহানাল্লাহ ফুটপাতে যেই ছেলেগুলো আমাদের দেশের, পশ্চিমবঙ্গের ছিল, বাংলাদেশের, এরা ওই ফুটপাতে একসময় কী করতো, তো তসবি বিক্রি করছে, টুপি বিক্রি করছে, মিসওয়াক বিক্রি করছে, আর ওই যে পাথর আকিক পাথরগুলো বিক্রি করছে। আর এগুলো বেশি মূল্য দিয়ে সবচেয়ে বেশি ক্রয় করতো যেসব দেশগুলি সুফি দেশ, বিদাতি দেশ, ইন্দোনেশিয়ার লোকেরা, মালয়েশিয়ার লোকেরা, ব্রুনাইয়ের লোকেরা, আর তার ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অন্য দেশের লোকেরা। তো এটা ছেলে পরিচিত হয়েছে, মেসফালায় ওগুলো কাজ করে সে। আর যখন পুলিশ ধরতে আসে, তখন পাহাড়ে দৌড় দিয়ে পাহাড়ে উঠে যায়। কখনো নিয়ে পালাই, সেটা নিয়ে পালাইতে পারল, নিয়ে পালিয়ে এলো, মাল সামানটা রক্ষা করলো, আর না মাল সামান ছেড়ে দিয়ে চাচা যান বাঁচা, কথা বোঝা গেছে না? দৌড় দিল, একবারে গেল, মাল সামান আজকে চলে গেছে, আবার নতুন করে কিনা আবার ফুটপাতে বসলো। এসব ছিল কিন্তু আজকে থেকে 25 বছর 30 বছর আগে খুব করতো এরা। তো জিজ্ঞাসা করছি যে এগুলো তো কেমন লাভ হয় তোমাদের, কীভাবে এগুলো করো তোমরা? অবৈধ ওই মোরাতে আসার থেকে যায় ভাবে, অনেকে নসিব ভালো, বছরকে বছর থেকে যায়। একজন বার্মার লোকের সাথে দেখা হয়েছে, হারামের ও ছাদের ওপর তারাই পড়ার সময়, তারাই পড়া কেমন লাল পড়ার পর বসে আছে, ছাত্র জীবনের কথা বলছে। তো গল্পতে একটু বাঙালি লাগছে দেখে, তো গল্প করতে লাগলাম, দুজন না বার্মা থেকে এসছি, বাংলা বলতে পারে। তো কতদিন? 13 বছর। কি কাজ করেন? বলে এসছি ওমরার ভিসাতে, আল্লাহ এখনও রক্ষা করেছে, এখনও ধরা পড়িনি, এখনও ধরা খাইনি। আবার কেউ এত বদনসিব এসেছে, আর এসে পৌঁছেছে সকালে, বিকেলে ধরা খেয়েছে।
আসার পরে নেমেছে বাকালায় রুটি কেনার জন্য, ওখানেই ধরে নিয়েছে। ওই গেঞ্জি গাইতে ওখানে ওইভাবে উঠিয়ে নিয়ে চলে গেছে। তো যাই হোক, কথা আর ওইদিকে লম্বা করছি না, তোকে জিজ্ঞাসা করছি আসল উদ্দেশ্য ওইটি। এই যে পাথরগুলো বিক্রি করো আর মানুষ বরকতের জন্য কেনে, তোমাদের লাভটা কত হয় আর কত করে বিক্রি করো? বলে এক একটা পাথর, আমাকে বলছে এক একটা পাথর 50 রিয়ালও বিক্রি করি। তোমাদের কেনা বলছে 4 আনা থেকে 8 আনা, 4 আনা 25 পয়সা, 25 হালালাতে কেনে আর বিক্রি করি কমপক্ষে 40 থেকে 50। মহিলা কাস্টমার হলে আরও লাভ হয় বেশি। বললাম যা বললাম তাই দিয়ে দিল। এই হচ্ছে অন্ধবিশ্বাসী পাথরে। তো পাথর থেকে যারা তাবারক হাসিল করে, এইরকম মদিনার মাটি, হ্যাঁ, তুরবতে মদিনার মাটি নিয়ে যায়, বোঝা গেছেন, বিভিন্ন জায়গার মাটি নিয়ে যায়। বদরে গেছে বদরের মাটি নিয়ে যাবে, ওহদে গেছে ওহদের মাটি নিয়ে যাবে। এই সবগুলি হচ্ছে তৌহিদ পরিপন্থী বিষয়, শিরকি বিষয়। জি, এমনকি কাবা ঘরে শুধুমাত্র দুটো কর্নার স্পর্শ করা ছাড়া, কি হাজরে আসওয়াদ যেখানে স্পর্শ চুমা দুটোই রয়েছে, আর রুকনে ইয়ামানি যেখানে স্পর্শ আছে চুমা নেই, ইশারাও নেই। যদি স্পর্শ করতে পারেন তো করেন, না হলে করিয়েন না, ঠিক আছে না? বাকি যে কোনো জায়গায় স্পর্শ করা তাবারুক, হ্যাঁ, তৌহিদ পরিপন্থী বিষয়, বেদাত। যদি বলেন এই কাবার এই চাদর থেকে বরকত আসবে, চাদর মখলুক, আপনার চাইতে অধম মখলুক, ওকে সাজিয়ে দেওয়া হয়েছে সেই জন্য আপনার চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে, বা কাবার উপরে চড়িয়ে দিয়েছে সেই জন্য সে মখলুক। আমি কথা বলতে পারি আলহামদুলিল্লাহ, আমার দ্বারা ভালো কাজও কিন্তু হইতে পারে, আপনার দ্বারা ভালো কাজ হইতে পারে, কিন্তু এই কাবার চাদরে কি আছে যে সেখান থেকে তাবারুক হাসিল করে? এই কাবার চাদর, পুরানা চাদর এক টুকরো এক মোল্লা নিয়ে গেছে বাংলাদেশ, জানেন তো? হ্যাঁ, আর সেও মোল্লা তো মডার্ন মোল্লা, মানে মডার্ন যে যারা ইসলামিস্ট এই দলের। আর তারপরে নিয়ে যাওয়ার পরে কি যে ভিড়ভাড়, সে দর্শন শুরু হয়েছে যে কাবার গেলাফের টুকরো নিয়ে এসেছেন অমুক হুজুর, নাউজুবিল্লাহ। এগুলো সব তৌহিদ পরিপন্থী বিষয়। যে নিয়ে গেছে তারও তৌহিদ ভেজাল আছে, আর যারা দর্শন করতে আসে তাদের তৌহিদে ভেজাল আছে। যারা বরকত হাসিল করে তারা শিরকি আকীদা নিয়ে আসছে। ভালো করে শোনেন, আল্লাহ হেফাজত করুন, সঠিক বোঝ দান করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলে একবার হাজরে আসওয়াদের কাছে আসলেন, আসার পর চুমন দিলেন, আর কি বললেন? পাথরকে সম্বোধন করি, সহিহ বুখারীর হাদিস। হ্যাঁ, ইয়া হাজার, এই পাথর, ইন্নী লা আ'লামু, আমি ভালো করে জানি, আন্নাকা হাজার, তুই পাথর, লা তানফা ওয়ালা তাদুর, তুমি লাভও করে দিতে পারো, লোকসানও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ কাব্বালাকা মা কাবালতুহু, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি চুম্বন দিতে না দেখতাম তাহলে দিতাম না। তোমার কাছে কিছু পাবো, তুমি কিছু দিতে পারবে, সেই জন্য আমি চুমা দিই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফলো করার জন্য দিচ্ছি। নবী যদি না করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমিও করতাম না, স্পষ্ট করে দিয়েছেন আকীদাকে। 4 নম্বর বিষয় হচ্ছে তৌহিদ পরিপন্থী, তা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, মান্যত করা, যেমন ওলি আউলিয়ার জন্য, জিনের জন্য, হ্যাঁ, যে জিনকে খুশি করার জন্য। এই কবিরাজগুলো কিন্তু বলে, কবিরাজ ওঝা যারা এইসব করে না, হ্যাঁ, চিকিৎসা, দেশীয় যে চিকিৎসা, বেদাতি চিকিৎসা, বেদাতি যতগুলি জিন তাড়ানোর কাজ করে বেদাতি তরিকায়, তারা কিন্তু মেলা কিছু করতে বলে। সাদা খাসি, কালো খাসি, সাদা মোরগ, মুখ, এই রং, বিশেষ রং, এই কাজটা করিয়েন। তারপরে আমার দেশে হাম যখন হইতো, হাম বুঝেন তো, হামের রোগ, হাম যখন হইতো তখন হামের ছোট বাচ্চা রোগীদেরকে কি বলতো যে ওকে মিষ্টি খাওয়াইতে হয়। আল্লাহ আল্লাহদি সমাজ এগুলো ছিল, মিষ্টি খাওয়াইতে হবে। কয় রকম জানেন? 7 রকম মিষ্টি বাজার থেকে এতটুকু করে, পয়সা তো আর বেশি নেই গ্রামে গঞ্জের লোকের কাছে, এতটুকু করে মিষ্টি নিয়ে এসছে, 7 রকম মিষ্টি। আর ও খেতে না চালু খাওয়াইতে হবে, কারণ না খেলে, হ্যাঁ, জিন ক্ষতি করে দেবে। আর ধারণা ছিল যে এর অঙ্গহানি করবে, এর চোখ নেবে, না হয় এর কান নিয়ে নেবে, শুনতে পাবে না, বৈরা হয়ে যাবে, আর না হলে এর আর কিছু ক্ষতি হয়ে যাবে, কোনো একটা অঙ্গের ক্ষতি হয়ে যাবে। এগুলো কি শিরকি আকীদা, এগুলো তৌহিদ পরিপন্থী বিষয়, তৌহিদ পরিপন্থী বিষয়। মানত কর আল্লাহ ছড়ানোর জন্য, বা অন্যের কোনো আস্থা নাই, মাজারের জন্য মানে ওখানে নিয়ে যাব, আল্লাহর জন্য জবাই করবে, কিন্তু শাহজালালের মাজারে জবাই করবে, আল্লাহর জন্যও যদি জবাই করে, কিন্তু খাজাওয়ার আজমির শরীফে যায় জবাই করব, নিজামুদ্দিন আউলিয়ার মাজারে জবাই করব, হ্যাঁ, মুখ তমুক, তাহলে এগুলি তৌহিদ পরিপন্থী বিষয়। এমন কি যদি ওলামারা বলেছেন আপনি জবাই করার ক্ষেত্রে, হ্যাঁ, যদি জবাই আল্লাহর নাম নিয়েও করেন আর আল্লাহ সন্তুষ্টির জন্য করেন, কোরবানিও করেন, কিন্তু মাজারে গিয়ে কোরবানিটা বাড়িতে না করে কোথায় যেয়ে করছেন?
মাজারের পাশে বাড়ি, ও মাজারের আস্তানা, ওখানে গিয়ে জবাই করছেন আপনি। তাহলে আমরা নিজেরা খাওয়ার জন্য, আপনার মোটে এই আকিদা নেই যে এর কাছে পাবো কিছু, এই কবর থেকে কিছু পাবো, তারপরও সেটা হারাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ হাদিস রয়েছে, একজন সাহাবী মান্নত করেছেন, নাজারা রাজুলুন আইয়ান হারা এবলান বে বোয়ানা, বোয়ানা নামক স্থানে কি করবে, সে একটি উট জবাই করবে আর তারপরে গরিব মিসকিনকে খাওয়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, ইয়া রাসূল, আমি তো এরকম মান্নত করেছি অমুক জায়গায় বোয়ানা নামক স্থানে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কিন্তু অনুমতি দিলেন না, বললেন যে সেখানে কি কোনো দেবদেবীর মূর্তি আছে? না। হ্যাঁ, সেখানে কি এরকম কোনো আস্থান না আছে যেটা আল্লাহ ছাড়া অন্য পূজা করা হয় সেখানে? বলছে না, কিছু নেই। তাহলে অসুবিধা নেই, তাহলে করতে পারো। 5 নম্বর তৌহিদ পরিপন্থী বিষয় হচ্ছে ওলি আউলিয়া আল্লাহর নেক বান্দা সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করা। বাড়াবাড়ির মেলা উদাহরণ রয়েছে, যেমন সালাম করতে গিয়ে বড়দের সামনে সালাম করে ঝুঁকে সালাম করে, সালাম আলাইকুম। আপনাদের অনেকেই কিন্তু এই করাতে অভ্যস্ত ছিলেন, আলহামদুলিল্লাহ অনেকে মুক্ত হয়েছেন, অনেকে কিন্তু অনেকটা মুক্ত হন। হ্যাঁ, সালাম করার ক্ষেত্রে, তারপর সালাম করার ক্ষেত্রে সালাম 2 হাতটা ছেড়েছে, কিন্তু তারপরেও বড়দের সাথে সালাম করলে, তাই বলে কী ব্যাপার আপনার এটাকে মানে সামলাবার জন্য এটা নাকি সাপোর্ট নাকি? হ্যাঁ, ভেঙে পড়ছে, আপনার কোনো ভারী জিনিস আছে, তখন লজ্জা পেয়ে যায়। আমি না, এটা মোটেই যায় না, এটা অতিভক্তি, গলু। এইভাবে কিন্তু ধীরে 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 ভক্তি বাড়তে গেছে আর শিরক শুরু হয়েছে। বেদাতটাই দিনের পর দিন কয়েকদিন যেতে করতেই কি হয়ে যায়, শিরকে রূপান্তরিত হয়ে যায়। তো কোনো রকমের অতিরিক্ত বাড়াবাড়ি চলবে না, কোনো রকমের বাড়াবাড়ি চলবে। এইরকমই মুসলিম সমাজে কদম বেশি, আর হিন্দুরা ওইটাকে একই বাস নাম পাল্টে দিয়েছে, হিন্দুদের থেকে নিয়েছে। হিন্দুরা বলে যে বড়দের পায়ের ধুলি নেওয়া, ধুলো নিতে হবে একটু। নতুন বউ এসছে যে ঝুঁকি কী করতে হবে, পায়ে হাত দিয়ে একটু ধুলা নিতে হবে। আর মুসলিমরা কি বলে, কদম বসি বলে, বা এটা হচ্ছে পায়ে হাত পা ছুঁয়ে সালাম করা, পা ছুঁয়ে সালাম করা। এগুলি হচ্ছে তৌহিদ পরিপন্থী বিষয়, বিদআত যেগুলো শিরকে নিয়ে যেতে পারে, কারণ এটা যুক্ত হচ্ছে, এটা রুকুর চাইতে বেশি ঝুঁকে যেতে হচ্ছে আপনাকে, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় যে আপনি এমন কিছু করছেন, অতিরঞ্জন বাড়াবাড়ি করছেন, এটা হচ্ছে চোরা রাস্তা, শিরকের চোরা রাস্তা, বিদআত থেকে শুরু হয় সেটা। তো এই সমস্ত কিছু তৌহিদ পরিপন্থী বিষয়, এবং তাদেরকে তাদের মর্যাদার ওপর উঠিয়ে দেওয়া। যেমন কেউ যদি মনে করে যে আমার শেখ ভুল করতেই পারে না, এটা আমি মেনে নিতেই পারি না, তাহলে কি এটা তৌহিদ পরিপন্থী বিষয়? মানে শিরকি কথা বললেন আপনি। হ্যাঁ, ইমাম আবু হানিফা ভুল করতেই পারে না, শিরকি কথা এটা। ইমাম শাফি ভুল করতে পারে না, শিরকি কথা এটা। আমাদের কথা তো বাদ দেন, বড় বড় ইমাম সম্পর্কে যদি কেউ মনে করে যে কেউ ভুল করতে পারে না, সে ভুলের ঊর্ধ্বে, তাহলে এটা শিরকি কথা। কারণ আপনি আল্লাহর সিফাত, আল্লাহর গুণ তাকে দিয়ে দিলেন। একমাত্র ভুল হয় না কার? রব্বুল আলমিনের। অমা কানা রব্বুকা নাসিয়া, ভুল তো হয় না, ভুলেনও না আল্লাহ রব্বুল আলমিন। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ভুলতেন, স্মরণ করাইতে হইতো। হ্যাঁ, সবাই ভুলে, মানুষ মাত্রে ভুলে। জি, আল্লাহ আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, আমার ফানাসিয়া, তিনি ভুলে গেছিলেন যে ওই গাছের কাছে যেতে আল্লাহ যে নিষেধ করে কথাটা, তখন ভুলে গেছিলেন ওই সময়টি। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, জি, ইবনে খুজাইমায় রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, নাসাইতে রয়েছে, বিভিন্ন কিতাবে রয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন কি, ইয়াকুমুল গুলু, তোমরা সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, অতিরঞ্জন, অতিভক্তি থেকে সাবধান। ইয়াকুম, সাবধান। কেন? ফাইন্নামা আহলাকা মান কানাকুম আল গুলু ফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে অতিভক্তি, অতিরঞ্জন, বাড়াবাড়ি তোমাদের পূর্বের জাতিদেরকে ধ্বংস করেছে। কয়টি বললাম? মাত্র 5টি হলো। 6 নম্বর তৌহিদ পরিপন্থী বিষয় হচ্ছে কবরের ওপর কোনো ঘর নির্মাণ করা, গম্বুজ নির্মাণ করা, কবর পাকা করা, এগুলি কবরের প্রদক্ষিণ করা, তওয়াফ করা, যেগুলি বললাম সেগুলির কিছু আছে বড় শিরক, যেগুলো তৌহিদকে একেবারে নষ্ট করবে, আর কিছু আছে ছোট শিরক, যেগুলো তৌহিদকে দুর্বল করবে। যেমন কবরটাকে পাকা করলেন, কিন্তু কবর থেকে কিছু পাবো, এই শিরকি আকীদা নেই, তাহলে এটা বিদআত। এটা তৌহিদ পরিপন্থী, তৌহিদকে দুর্বল করে, তৌহিদ নষ্ট করে না। কিন্তু এই কবর থেকে আমরা অনেক কিছু পাই, আমাদের মনস্কামনা পূরণ হয়, এরা দিতে পারে, এরা মরেও মরে না, তাহলে বড় শিরক। আপনার তৌহিদই নষ্ট, আপনার উজু নষ্ট হওয়ার মতো তৌহিদ নষ্ট হয়ে গেছে। যেমন উজু নষ্ট হলে সারা জীবন ইবাদত বন্দি করে লাভ নেই, বিনা উজুতে নাপাক অবস্থায় পড়া না পড়া, নামাজ পড়া না পড়া সমান, ঠিক তেমনি আপনার এই ইসলাম থাকা না থাকা
সমান এই ইসলাম নেই আসলে আপনার কাছে, ইসলাম আপনার থেকে বেরিয়ে চলে গেছে, বিদায় হয়ে। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তাওয়াফ করা বড় শিরক, কারণ তাওয়াফের জন্য শুধু আল্লাহ একটি ঘরের পারমিশন দিয়েছেন, দ্বিতীয় কোনো ঘরের তাওয়াফ করে শিরক। কিন্তু মসজিদ নববীরও তাওয়াফ করে, যে মক্কায় তো তাওয়াফ করলাম, তো চলে একটা মসজিদ নববীর চারিদিকে কি করি, হ্যাঁ তাওয়াফ করি, জায়েজ? বড় শিরক, ছোট শিরক না, বড় শিরক এটি। নবী সাল কবরের চারপাশে যে তাওয়াফ করে, একসময় তাওয়াফ করতো এই তুর্কির আমলে, হ্যাঁ তখন এই দিকটা খোলা ছিল, এখন তো বন্ধ করে দিয়েছে। আপনি সালাম দিতে যে দিক দিয়ে যান সেদিক থেকে খোলা আছে, সোজা চলে যান। কিন্তু আপনি যখন ওই দিক থেকে আসবেন, আপনি ঘুরে পেছন দিকে এই দিকটা বন্ধ করে, যাতে করে কে তাওয়াফ করার সুযোগ না পায়, বন্ধ করা আছে। কেউ যদি এই নিয়ে তো তাওয়াফ করে যে আমি দূর দিয়ে হলেও তাওয়াফ করবো, যেমন মসজিদ হারামে তো দূর দিয়ে দোতলায় তাওয়াফ করছেন না, ওটাও তো তাওয়াফ বলে গণ্য হচ্ছে। তো যদি কেউ গোটা মসজিদ নবীর তাওয়াফ করে, উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের তাওয়াফ করা, তাহলে এটা বড় শিরক, বড় শিরক। আল্লাহ রাব্বুল একটি ঘরের পারমিশন দিয়েছেন এবং ইবাদত ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ রাব্বুল বলছেন সূরা হজর 29-এ যে তারা যেন তাওয়াফ করে প্রাচীনতম ঘরের, জি প্রাচীনতম ঘরের যেন তাওয়াফ করে। 7 নম্বর তাওহীদ পরিপন্থী বিষয় হচ্ছে জাদু। আর আমাদের দেশে বিশেষ করে বাঙালি সমাজে জাদুকে এত হালকা করে দিয়েছে, এত হালকা করেছে যেটা পৃথিবীর কোনো জাতি করেছে যায় না। আরব দেশে জাদুকে জাদুই বলে, মানে সেহের বলে, সেহের বলে, তাই না? সেহের শুনলে একটা ঘৃণা হবে, কারণ বাঙালি জাতি যদি এখনও শোনে যে জাদু, এটা ঘৃণা হবে না? ঘৃণা অবশ্য, দুর্বল ইমানের লোকের একটা ঘৃণা হবে যে এটা জাদু। কিন্তু যখন ওইটা বলে দুয়া তাবিজ, আছে না নেই আপনাদের ভাষা, বাঙালি সমাজের বেদাতি সমাজের ভাষা, অমুককে দোয়া তাবিজ করেছে, আসলে কি করেছে? জাদু টোনা করেছে, কিন্তু বলে দুয়া তাবিজ। দুয়া তো ভালো জিনিস, দোয়া হলে বাদা, ইসলামী রঙে রঞ্জিত করে দিল। আর তাবিজ বেদাতি সমাজে ভালো, কারণ তাবিজ ওদের কাছে ওদের মোল্লারা হুজুররা তাবিজ করে দিচ্ছে। সুতরাং দোয়া আর তাবিজ এই সেহেরের মতো কুফরি, জাদুর মতো কুফরির নাম দিয়ে সেটাকে এত হালকা করে দিয়েছে যাতে মানুষ সাদরে গ্রহণ করে নেয়, বরণ করে নেয়। আল্লাহ অনিষ্ট থেকে রক্ষা করুন, জাদুকরদেরকে ধ্বংস করুন, জাদুর আশ্রয় যারা নেয় তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। তাদের অজ্ঞতা থাকলে আর জেনে বুঝে যারা অংশ নিতে যায় বা তাদের শরণাপন্ন হতে যায় তাদেরকে আল্লাহ সর্বনাশ করুন, তাদেরকে ব্যর্থ করুন। ওলামারা বলেছেন এইরকমই গণকের পেশা জ্যোতিষী আমাদের সমাজে, সুবহানাল্লাহ, ছেলে হারিয়ে গেছে, যারে অমুক বলতে পারে, অমুক হাত চালাতে পারে, অমুক বাটি চালায়, থালা চালায়, হ্যাঁ চুরি করা মাল কার বাড়িতে আছে ওই বাটি থালা, হ্যাঁ সে চলতে চলতে সেই বাড়িতে গিয়ে থেমে যাবে। এইসব কথা ছোটোকালে শুনে আমরা যখন কচিকা ছিলাম আমাদেরও বিষয় হইতেও পারে, কি জানি হইতেও পারে। আর যদি হয়ও, চোখের সামনে দেখছেন যে এটা হচ্ছে, তো এটা কিসের বলে হচ্ছে? জাদু। চোখে আপনার জাদু করা হয়েছে, দেখছেন না মানুষকে জবাই, আসলে কি জবাই করছে না, আপনার চোখে জাদু করে দেওয়া হয়েছে, আপনি তাখাইয়ুল, আপনি ধারণা করছেন যে এটা জবাই করে, আসলে জবাই করেন, কিছুই করেন। বোঝা গেছে না? জি হ্যাঁ, দেখেছে জাদুকররা তামাশা দেখাতো আসাম থেকে আমাদের এলাকায় জাদুকররা আসতো, কারণ আসামে আরও বেশি জাদু। আসামের বাঙালি আর নন বেঙ্গলিদের মধ্যে এত বেশি জাদু যে আসামের একটি এলাকার নাম হচ্ছে কামাখ্যা, কামাখ্যা বুঝেন তো, আর হিন্দিতে বলে কামাচ্ছা, কেন হক্ষকে ওরা হচ্ছ বলে। তো এই কামাখ্যা এলাকায় সম্পর্কে ছোট থেকে শুনতাম যে আরে ওই এলাকায় যাওয়া যাবে না, ওই এলাকায় গেলে তোকে ছাগল বানিয়ে রেখে দেবে, সারা জীবন তোকে বকরি বানিয়ে রেখে দেবে, তোকে গরু বানিয়ে রেখে দেবে। এগুলো শোনা, এগুলো তো শুনতাম ইউপিতে যখন জামিয়া সেলফে বানারসে পড়তে এসেছি। আবার ইউপিওয়ালারা মনে করে যে আসাম বুঝে না, আমরা বুঝি যে আসাম থেকে জাদুর উৎস হচ্ছে আসাম, বোঝা গেছে না, কামাখ্যা। কিন্তু ওরা বুঝে যে বাঙ্গালের জমিন মানে বেঙ্গল, পশ্চিমবঙ্গ হোক আর বাংলাদেশ, বাঙালি মানে এদের মধ্যে জাদুঘর খুব বেশি আছে। তা আমার এক ক্লাসমেট আমাকে হাসি মজাক করে, এখন সে এমডি ডাক্তার হয়েছে আলিগড় ইউনিভার্সিটি থেকে, হেকিমি, তো খুব ঘনিষ্ঠ মানুষ, আর লেখাপড়াতে সেও ভালো ছিল। তো আলহামদুলিল্লাহ খুব মানে একটা সম্পর্ক ছিল, পাশাপাশি বসতাম প্রথম কাতারে। তো আমাকে বলছে যে আপ बंगाल के हैं, हाँ आपको देखे डर लगता है, আপনি বাঙালি, আপনাকে দেখে ভয় লাগে। মানে কেন ভয় লাগে? বলছে শুনেছি যে বাঙ্গালে গেলে নাকি বকরি বানিয়ে ছাগল বানিয়ে রেখে দিবে, হ্যাঁ কুকুর সিরগাল বানিয়ে রেখে দিবে, তো এই জন্য ভয় লাগে। হাসচার বলছে। তা আমি তো রাগ করতাম না, কারণ সাথী বন্ধু বলছে।
তো এসব কথা এমনিতে হয়নি, এসব কথা এমনিতে হয়নি। কারণ এই জাদুর, শিরকি, কুফরি, মন্ত্র, তন্ত্র এই বাংলার জমিনে অনেক বেশি, আর আসামের জমিনে অনেক বেশি। আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করুন। তো আর এ সম্পর্কে মানুষ এত সজাগ না, জাদুকে কিছুই মনে করে না। আর এই যে বাড়িতে গরু চুরি হয়েছে বা চুরি হয়েছে, তো কোথায় আছে গরুগুলো বা মহিষগুলো কোথায় আছে জানার জন্য এই যে তদবির করছে, এটাকে কুফরি মনে করেই না, কিছু হালকাই মনে করছে, করেছে আমরা নিজেরা করব না, কিন্তু ওরা করেছে। এই হলো অবস্থা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। অথচ যদি সামান্য কোনো আপনার দুর্বলতা থাকে যে হইতেও পারে এটা একটা তদবির হইতেও পারে, তাহলে গেল আপনার ঈমান, গেল আপনার তাওহীদ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো এই ছিল কয় নম্বর বিষয়? 7 নম্বর বিষয় ছিল। শোনেন, সুতরাং কোনো জাদুকর কাছে যাওয়া জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আতা কাহিনান আও আররাফান, কোনো ব্যক্তি যদি কোনো জ্যোতিষীর কাছে আসে, গণকের কাছে, অথবা যে ভবিষ্যৎবাণী করে তার কাছে আসে, এর মধ্যে অন্য হাদিস রয়েছে সাহেরান, জাদুকরের কাছে আসে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, যা কিছু বলবে তাতে যদি সে বিশ্বাসী হয়, বিশ্বাস করে ফেললেন, হইতেও পারে। যেমন বিদেশে আসলে অনেকে যায়, কিন্তু ইমান হারাতে যাবেন না, খবরদারি কাজ করে। আমি যাচ্ছি সৌদি আরব, ভিসা নিয়ে যাচ্ছি, অনেক টাকা খরচ করে যাচ্ছি, আর কেউ বলছে আমি পশ্চিমা দেশে যাচ্ছি, তো আমার এই যাওয়াটা ভালো হবে না মন্দ হবে, একটু হাতটা দেখে দেন তো, একটু আপনি বলে দেন তো কেমন কি হয় না হয়। আর তারপরে বিশ্বাস করে নিলেন। আপনি বিশ্বাস না করলে কাবিরা গুনাহ, তাওহীদ পরিপন্থী বিষয়, কিন্তু আপনি মুসলিম পাপিষ্ট হয়ে থাকলেন, আর বিশ্বাস করলে কাফের হয়ে গেলেন। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, সেই বিধানের সাথে কাফের হয়ে যাবে, সেই বিধানকে অস্বীকারী হয়ে যাবে যা নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কি? কোরআন অস্বীকারী, সে কোরআন অমান্যকারী। কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন সূরা বাকারা, ওমা কাফারা সুলাইমান কাফের হয়নি, কারণ তিনি জাদুর আশ্রয় নেননি। ইহুদিরা তার উপর মিথ্যা অপবাদ দিয়েছে যে সুলাইমানের রাজত্ব চলতো জাদুর বলে বা আংটির বলে। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানরা কুফরি করেছে। কেন তারা কাফের হয়েছে? ইউআল্লিমুনা নাসা সেহর, তারা জাদু শিখাতো সেজন্য। তাহলে জাদু শিখা, জাদু বিদ্যা চর্চা করা, জাদুর আমল করা, সবগুলি হচ্ছে কি? কুফর। সেজন্য অমা কাফারা। তার ইন্নামা নাহনু ফিতনাতুন, হারুত মারুত যখন এসেছেন, আমরা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রেরিত হয়েছি। ফালা তাকফুর, তোমরা কুফরি করিও না। ফালা তাসহার, বলা ফালা তাতাআল্লামুস সিহর, জাদু শিখিও না, এই কথা বলে। ফালা তাকফুর, কুফরি করিও না। তার মানে জাদু শিখা হচ্ছে শিক্ষা দেওয়া, শিক্ষা অথবা চর্চা করা, জাদু করা, কারো কাছে জাদুর জন্য যাওয়া, যে অমুককে জাদু করে দেন, অমুকের এই ক্ষতিটা করে দিতে হবে, অমুকের এই কাজটা করে দিতে হবে, আর জাদুকর আশ্রয় নিলেন, তাহলে আপনি কুফরি করলেন। আল্লাহ হেফাজত করুন। ঈমান হারিয়ে গেল, ঈমান নষ্ট হয়ে গেল। মুসনাদ আহমদের হাদিস, মুস্তাদরাকের হাদিস, বাজ্জারের হাদিস, মুসনাদে বাজ্জার, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তারপরে 8 নম্বর তাওহীদ পরিপন্থী বিষয়, সেটা হচ্ছে অলক্ষী বা কুলক্ষণ। কোনো ব্যক্তিকে অথবা কোনো বস্তুকে, কোনো প্রাণীকে হোক, কোনো বস্তুকে হোক, কোনো দিনকে হোক, কোনো সময়কালকে হোক, কোনো সিজনকে হোক, অলক্ষী কুলক্ষণ মানে কোনো অবস্থাকে হোক, কোনো একটা পরিস্থিতি অবস্থা, যে কোনো কিছুকে যদি মনে করেন যে এটা অলক্ষী হয়ে গেল, এটা কুলক্ষণ হয়ে গেল, এতে মনে হয় আজকে ভাগ্যটা খারাপ হয়ে যাবে, এটাতে খারাপ হবে, এই যদি মনে করে তাহলে এটার নাম শিরক। জি, এগুলো জায়েজ নাই। তো এমনকি কোনো মাসকেও যদি অলক্ষী কুলক্ষণ মনে করে, কোনো দিনকে অলক্ষী কুলক্ষণ মনে করে, জি, যেমন বাঙালি সমাজে কোন মাসটায় বিয়ে দিতে চায় না, শুনেছেন কিছু? বেদাতি সমাজের কথা দেখি আপনাদের কতটা জানা আছে। 12 মাসের মধ্যে বাংলা একটা মাস আছে যে মাসটাতে আমাদের অঞ্চলে বেদাতিরা বিয়ে দিত না, ছোটকালে দেখেছি। কোন মাস? না, বাংলা মাস বলছি, ভাদ্র মাস হতে পারে আপনার অঞ্চল, ভাদ্র মাস, আমি সে কার্তিক মাসে সম্ভবত, কার্তিক মাস সম্ভবত। তো যাই হোক, যে কোনো মাসে হোক, জরুরি নয় যে সব জায়গায় মিল থাকতে হবে। কারণ বাতিল ধর্মের কোনো মিল নেই। দেখেন সহি ধর্মের, দিন ইসলামের এমন মিল আছে
যে আমেরিকা তো সহি নামাজ যেমন পড়ে, হ্যাঁ কানাডা তো এরকম পড়ে, হ্যাঁ ইউরোপও এরকম পড়ে, সৌদি আরব এরকম পড়ে, বাংলাদেশ ওইরকম পড়ে, ইন্ডিয়া তো এরকম পড়ে, জাপানও ওইরকম পাবেন সহি নামাজ। কিন্তু ভুল নামাজ, বেদাতি নামাজের কোনো নন স্টপেজ। হ্যাঁ, এক এক দেশে এক এক রকমের বিদাত, এক এক দেশে এক এক রকমের বিদাত, কথা ঠিক না? কারণ বাতিল ধর্ম অনেক, হ্যাঁ, আর দিনে হক হচ্ছে একটি। তো অলৌকিক কুলক্ষণ যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা জাহিলি যুগে, তার আগে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে পাওয়া যায় যে আমার বিয়ে হয়েছে শাওয়াল মাসে। লোকেরা মনে করে শাওয়াল মাসে বিয়ে হলেও বিয়ে টিকবে না বা বিয়েতে বরকত হবে না। আমার চাইতে ভাগ্যবতী আর কি আছে? হ্যাঁ, যে আমার বিয়ে হয়েছে শাওয়ালে, দেখা হয়েছে শাওয়ালে, হ্যাঁ বানাবি শাওয়াল, তাজাওয়াজনি ফি শাওয়াল, আর আমার চাইতে কে বেশি হ্যাঁ সুখী আছে, আর কে ভালো সময় পেয়েছে আর পাবে। তো কোনো মাস বা কোনো দিন কোনো সময় অলৌকিক লক্ষণ নয় কোনো কাজ করা, এই সময় এই কাজটা করা যাবে না। আমি একজন বুড়িকে জানতাম, আল্লাহ মাফ করে দিক, বড়ই অজ্ঞতা ছিল, নিরক্ষর অমনি সবেরা, আর অথচ জন্মগত সুবহানাল্লাহ তাদের জন্ম আহলাদি সমাজে বৃহস্পতিবার জীবনে ভিক্ষা দেবে না, মরে গেলো ভিক্ষা দেবে না। আচ্ছা, তারপরে এগুলো তো অনেক মহিলাকে দেখেছি আমাদের অঞ্চলে, সূর্য ডুবে যাওয়ার পরে কোনো কিছু ধার দেবে না। আল্লাহ, গরিব মানুষ এসছে, সারাদিন খেটে মজুরি পায়নি যে হাট থেকে চাল কিনে নিয়ে আসবে, হ্যাঁ এখন অনাহারে বাচ্চারা ঘুমাবে, দাও 1 কিলো চাউল বা 1 কাঠা চাউল, কিলো তো হইতো না, তখন কাঠা চলতো, 1 কাঠা চাউল ধার দাও, পরে দিয়ে দেব না, মোটেই দিবে না। কেন দিবে না? ছোটকালের সন্তান, কেন দিবে না? মহিলা বলছে সব ধন সম্পদ বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, যদি এই ধার দিয়ে রাত্রে দিই তো সব ধন সম্পদ বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। শিরক, জি, তৌহিদ পরিপন্থী বিষয়, জি, অনেক সময় তৌহিদ নষ্ট হয়ে যাবে, অনেক সময় তৌহিদ কমপক্ষে কাবিরা গুনাহ, যাতে তৌহিদ দুর্বল হয় সেটাও কাবিরা গুনাহ। আর যদি তৌহিদ নষ্ট হয় তাহলে সেটা ইসলাম থেকে বহিষ্কারকারী বিষয়, ইসলামে কোনো অংশ থাকবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস আত্তিয়ারাত শিরকুন, 3 বার করে আত্তিয়ারাত শিরকুন, আত্তিয়ারাত অলৌকিক কুলক্ষণ হচ্ছে শিরক। এরকম যতগুলি টোটকা আছে, যতগুলি টোটকা আছে শিরক, যতগুলি টোটকা ফোটকা আছে, টোটকা বোঝেন না, এটা করলে ওইটা হবে, এটা করলে ওইটা হবে। যেমন হ্যাঁ টিকটিকি ডেকেছে, তার মানে কথা ঠিক, আমরা যেটা বলছেন, আপনি যেটা দুইজনে, আপনি একটা মত পেশ করেছেন আর আমি একটা মত পেশ করেছি, আর টিকটিকি টিকটিক করে উঠেছে আপনার কথার সময়, দেখলেন না আমারটা ঠিক, আপনার কথা ভুল। কত অধমে আদম সন্তান, হ্যাঁ শিরকি আকিদার কারণে, যে টিকটিকি ওর চাইতে শ্রেষ্ঠ, টিকটিকি ওর চাইতে সিনিয়র। জি, কথা বোঝা গেছে? এইরকমই থালা বাসন যদি হাত থেকে পড়ে যায় তাহলে বাড়িতে কুটুম আসবে, মেহমান আসবে, শিরক তৌহিদ পরিপন্থী বিষয়, কাবিরা গুনাহ, কমপক্ষে কাবিরা গুনাহ। ইসলাম নষ্ট যদি নাও হয় তো ইসলাম দুর্বল হয়ে যাবে, কাবিরা গুনাহ। জি, আল্লাহ তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। এগুলি যেটা মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা, যেটা মাধ্যম না সেটাকে মাধ্যম মনে করা। আমাদের দেশে ছোট বাচ্চারা যখন বিছানায় খুব পেশাব করতো, একসঙ্গে খুব পেশাব করতো, আর বিছানা ডেলি পেশাব করতো, তখন ওদেরকে একটা মন্ত্র শিখেত। হ্যাঁ, দাদি নানিরা একটা মন্ত্র, এইটা পড়ে শোয়ার আগে এটা পড়ে নে, এটা পড়ে ঘুমাবি, পড়াইতো। হ্যাঁ, একবার বলেছিও, বারবার বলতে ভালো লাগে না, 1 বাতা 2 বাতা, হ্যাঁ তারপরে ঘর সুতা, মানে ঘরে সুতো তুমি, মানে ঘরে সব, বাহির মুতা, বাইরে পেশাব করবে, এটা বললে নাকি আর পেশাব করবে না। আউযুবিল্লাহ, এগুলো হচ্ছে কি টোটকা, এগুলো শিরক, এগুলো শিরক, এগুলো তৌহিদ পরিপন্থী বিষয়। পড়িয়েছে, আমি শুনেছি এগুলো ছোটোকালে, আপনাদের শোনা কথা বলছি, একদম নিজের কানে শোনা। আল্লাহ, তো এটা আল্লাহর কাছে কি নিয়ে গেছে চিন্তা করো। যদি জানার সুযোগ থেকে থাকে তাহলে কোনো ওজর আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর বড় শিরক যদি হয় তো জানা ফরজ ছিল, সুযোগ না থাকলেও সেখানে মাফ নেই। এই মাফ নেই যে মুসলিম সমাজে বসবাস করে আর মাজার পূজা করে চলে গেছে, কেউ তো বলেনি যে মাজার পূজা শিরক। এটা কমন সেন্সে আপনাকে এতটা, অন্তত এক তো কমন সেন্স আকলে সালিম আল্লাহ দিয়েছেন। 2 নম্বর কথা, সর্বনিম্ন মিনিমাম আপনাকে এলিম শিখা ফরজ ছিল, সেটা কোথায়? এই জন্য তৌহিদের ক্ষেত্রে আপনার জাহালাত, অজ্ঞতা, ওজর নাই। কিছু মাসলা মাসাইলে আমি গেছিলাম, আর তারপরে আমি ওই যে সাফা মারওয়া করার পরে চুল কাটিনি, ভুলে গেছি, অথবা জানতাম না যে চুল কাটতে হয়। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে অজ্ঞতার মাজুর যদি জানতে না পারে
তারপরে শেখার সুযোগ আছে। আজকাল চলবে না, সেটা চলতো আজকাল থেকে 30 বছর 40 বছর আগে যখন অজ্ঞতা ছিল তখন, কিন্তু এখন চলবে না, এখন জানার সুযোগ আছে। এখন আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে যে কোনো ভাষাতে ওমরার পদ্ধতি চলে আসে। আর তারপরে বলবেন যে আমি ভুল করেছি, আর আমি তো ভুল করেছি, আমার কী করে গুনাহ? অবশ্যই গুনাহগার হবে, আপনার ইলম শিখা ফরজ ছিল। কিন্তু তাওহীদ আর শিরকের ক্ষেত্রে কোনো রকমের ডিসকাউন্ট নেই যে বেচারা জানতো না সেই জন্য সারা জীবন মাজার পূজা করে চলে গেছে, আল্লাহ মাফ করে জান্নাত দিবে, কখনো দিবে না। বেচারা জানতো না সেই জন্য নামাজ পড়েন, নামাজের গুরুত্বই বোঝেনি, একেবারে নামাজ পড়েননি, জান্নাত দিতে এত সহজ না। না, ইসলাম কিসে আছে? ইসলাম নামাজে আছে, আর লা ইলাহা ইল্লাল্লাহতে আছে, তাওহীদে আছে। জি, তো কথা লম্বা হয়ে যাচ্ছে, পয়েন্টগুলো আমি শেষ করিনি। কয়টি হয়েছে? 8টি হয়ে গেছে। 9 নম্বর তাওহীদ পরিপন্থী বিষয় লোক দেখানো, লোক শোনানো কাজ। মানুষকে দেখাবার জন্য, শোনাবার জন্য। দান খায়রাত করছেন ত্রাণের, কিসের জন্য? একবারে ভাইরাল হওয়ার জন্য, দেখাবার জন্য, শোনাবার জন্য। যে কোনো কাজ করছেন আপনি, যে কোনো কাজ করছেন আপনি কিসের জন্য? দুনিয়ার স্বার্থে, দুনিয়ার গরজে কাজ করছেন আপনি, ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন আপনি, আর ভালো পরিশ্রম করছেন, মেহনত করছেন ইসলামী সেন্টার এসে, কিন্তু উদ্দেশ্য দিনের খেদমত না, উদ্দেশ্য হচ্ছে আমার সিনিয়রিটি, আমি যাতে করে সবার ওপর আমার কথা চলে আর আমি দেখাইতে পারি যে আমি খুব সিনিয়র ইত্যাদি, তাহলে দুনিয়ার গরজ আপনার। এইরকমই যে কোনো কিছু হোক না কেন, এইরকমই বক্তা দুনিয়ার ভাইরাল হওয়ার জন্য, আর দুনিয়ার টাকার জন্য, পয়সা না দিলেন নেই, জুমা পড়ার জন্য। আজকে এক ভাই বলছে জুমা পড়ার জন্য 35,000 টাকা, নাউজুবিল্লাহ, 35,000 টাকা। এতদিন তো 20,000 পর্যন্ত শুনেছিলাম, আজকে প্রথম ছিল 35,000। আর যদি এই 35,000 না দেওয়া হয় তো জীবনে যাবে না। একজনকে 20,000 দেওয়া হয়তো 20,000, 15,000 একবার দিচ্ছে, আর যায়নি, না। এগুলি হচ্ছে তাওহীদ পরিপন্থী বিষয়, এগুলো হচ্ছে হুজুরদের তাওহীদ পরিপন্থী বিষয়। এগুলো যারা কথিত দায়ী তাদের পরিপন্থী বিষয়, বক্তা ওয়াইজ তাদের তাওহীদ পরিপন্থী বিষয়। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। এই মর্মে সূরা হুদের আয়াত নম্বর 15, আয়াত নম্বর 16-তে আয়াত রয়েছে, যেই ব্যক্তি মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, যারা দুনিয়া চায়, দুনিয়ার শোভা সৌন্দর্য চায়, তাদেরকে দুনিয়াই দিয়ে দেব। আল্লাহ যে যা চাই সে তা পায়, বা যে যা ধাই সে তা পায়, যদি না বিরক্ত হয়। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, দুনিয়া আল্লাহ কমতি করবেন না, দুনিয়া দেবেন, পয়সাওয়ালা হয়ে যাবে। উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তবে এদের জন্য আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া কিছুই নেই। আল্লাহু আকবার, কত কঠিন কথা। দুনিয়ার গরজ, শুধু দুনিয়ার গরজ, পয়সা আছে আছি, না হলে নেই, স্বার্থ আছে না হলে নেই। জি, আমি কোনো একটা ভালো কথা বলি, কিসের জন্য? সবসময় ফিকির যে আমাকে ইলেকশনে জিততে হবে, আমাকে চেয়ারম্যান হইতে হবে, আমাকে এমপি হইতে হবে, এই স্বার্থের জন্য করছি, তাহলে খালাস, ওই দুনিয়ায় দিবে, আল্লাহ রাব্বুল আখিরাতে কিছুই নেই। ওয়াহাবিতা মা সানাউ ফিহা, আজকে ত্রাণের কাজ যারা করছে, উদ্দেশ্য এই ত্রাণ করে এলাকার ভোটগুলি কালেকশন করা, যাতে করে আমাদেরকে আগামী ইলেকশনে ভোট দিয়ে বিজয়ী করে, তাহলে লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, দেশের সেবা করার উদ্দেশ্য নয়, জাতির সেবা করার উদ্দেশ্য নয়, দেশকে গড়ে তোলা উদ্দেশ্য নয়, তাহলে দুনিয়া আখিরাত বরবাদ। 10 নম্বর তাওহীদ পরিপন্থী বিষয় হচ্ছে আলেম বা শাসকদের অন্ধ আনুগত্য করা। কোন আলেম বলেছে ব্যাস দেখা দেখেন, দলিল কি লাগে আবার? এত বড় বুজুর্গানে দিনেরা বলছেন, আকাবেররা বলেছেন, বুজুর্গানে দিন বলেছেন, যাদের ধর্মকর্ম বুজুর্গানে দিনের কথার উপর নির্ভরশীল। এটা হচ্ছে তাওহীদ নষ্টকারী বিষয়। এই রকমের যারা অন্ধভাবে সরকারকে সাপোর্ট করে, অন্ধভাবে পার্টির হাইকমান্ডকে সাপোর্ট করে, আমাদের দল সুতরাং অপরাধও নেই, আর বিরোধী দল সুতরাং নাই, যেটা ইনসাফ সেটাও জুল, তাহলে এটা হচ্ছে তাওহীদ পরিপন্থী বিষয়, তাওহীদ পরিপন্থী বিষয়। জি, অন্ধ অনুকরণ করা, কোনো কিছু বৈধ বললে বৈধ, হারাম বললে হারাম, জায়েজ বললে জায়েজ, নাজায়েজ বললে নাজায়েজ, এটা হচ্ছে বড় শিরক, বড় শিরক। জি, এই অথরিটি কাবার ইমামকে দেওয়া হয় না, বিনা দলিলে কাবার ইমাম সাহেব, এটা খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্মের ভ্যাটিকানের যে পোপ, সে যদি খ্রিস্টান বিশ্বের জন্য বলে দেয় যে আজকে থেকে খ্রিস্টানদের জন্য এটা করতে হবে, আর এটা বৈধ, এটা বৈধ নাই, তাহলে বৈধ অবৈধর ঘোষণার অধিকার তার আছে। কিন্তু পৃথিবীতে কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই ঘোষণা দেওয়ার কোনো ইখতিয়ার নেই,
কোনো খলিফারও ছিল না। জি। 11 নম্বর তৌহিদ পরিপন্থী বিষয়, আল্লাহর সাথে অন্যের চাওয়ার কথা বলা। মাশাআল্লাহ ওয়াশিতা, আল্লাহ যদি চান, আপনি চান তো হবে। হ্যাঁ, আমার বড় অভাব আছে, আল্লাহ যদি চান, আল্লাহ রসুল চান। বাঙালি জাতি কিন্তু অনেক বেদাতিরা বলে আল্লাহ রসুল চাইলে হয়ে যাবে। শিরিক করলো, সে বড় শিরিক করলো, রসুলকে আল্লাহ সমান বানিয়ে দিল। জি। তারপরে আল্লাহ এবং আপনি যদি চান এবং করে যদি বলেন, তাহলে শিরিক করলেন আপনি। আজালতানিল্লাহি নিদ্দান, আল্লাহ শরীক বানিয়ে দিল আমাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একজন যখন বলেছিল, কুল মাশাআল্লাহ, একা আল্লাহ যা চান তাই হয়, মানুষের চাওয়াতে কিছু হয় না, আমার চাওয়াতে কিছু হয় না। একটু ছাড় আছে কোন ক্ষেত্রে, মাশাআল্লাহ সুম্মা শিত, আল্লাহ যা চান তারপরে আপনি যদি চান। ভাই আমি খুব অসহায়, এখন খুব অভাবে পড়েছি, আল্লাহ যদি চান, অতবার যদি আপনি চান তো আমার এই হেল্পটা হইতে পারে, এটা জায়েজ। কিন্তু উত্তম হচ্ছে আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান। নাসাইর হাদিসে পারমিশনটি রয়েছে, মাশা আল্লাহ সুম্মা শিতা বলতে পারেন আপনি। কয়টি বললাম? 11 না? 12 নম্বর তৌহিদ পরিপন্থী বিষয় হচ্ছে দিন ধর্ম নিয়ে উপহাস করা, ঠাট্টা করা, রসুলকে নিয়ে ঠাট্টা মজাক করা, হ্যাঁ, ব্যঙ্গ করা, ব্যঙ্গচিত্র যতগুলি, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করা, কোরআন নিয়ে বিরূপ মন্তব্য করা, সুন্নাহ হাদিস নিয়ে ঠাট্টা মজাক করা। হ্যাঁ, যদি উটের গোস্ত খেলে উজু নষ্ট হয়, একটা উদাহরণ দিই, আরে ওরে উটের গোস্ত খেলে কেন উজু নষ্ট হবে? বেদাতপন্থীরা এরকমই করে। হ্যাঁ, তাহলে কি কুফরি কথা, তৌহিদ পরিপন্থী বিষয় কুফরি কথা, হাদিস আর তারপরে সেটা আপনি উপহাস করছেন আপনি। জি। তারপরে আপনার এইরকমই শুধু কোরআন হাদিস রসুল আল্লাহ এসব নয়, বরং ধার্মিক লোককে নিয়ে তাদের ধর্মের কারণে যদি উপহাস করে, হ্যাঁ, আমার শারীরিক গঠনের জন্য যদি উপহাস করে, তাহলে হ্যাঁ গুনাহগার হবে, সে কাবিরা গুনাহ, কাউকে কোনো মানুষকে নিয়ে উপহাস করা। কিন্তু সেটা তৌহিদ নষ্ট হবে না। কিন্তু আমাকে ঘৃণা করে আমার আকীদার জন্য, সহি আকীদার জন্য, আমাকে ঘৃণা করে আমার টাকনার উপরে কাপড়ের জন্য, আমাকে ঘৃণা করে আমার দাড়ির জন্য, তাহলে এটা কুফরি কাজ। তাহলে তো সেটা যেই ব্যক্তি দাড়িওয়ালাদেরকে ঘৃণা করে, এটা কুফরি কাজ। যেই ব্যক্তি টাকনার ওপর কাপড়কে ঘৃণা করে, আজকাল অনেক অফিসে যদি টাকনার উপরে কাপড় পরে চলে যায়, কি রে, কি কখন তুই অভদ্র হয়ে গেছিস তুই, হ্যাঁ, কখন তুই জঙ্গি হয়ে গেলি, তাহলে এটা কুফরি কথা। ব্যঙ্গ করা, আপনাকে জঙ্গি বলে আখ্যায়িত করা, ট্যাগ লাগানো, এগুলো কুফরি কথা, এগুলো সামান্য কথা নয়। আর এমনিতে যদি ধরেন কেউ একটু টেরা বা বাঠু, বেটে সেই জন্য বাঠু বলল, লম্বা সেই জন্য লম্বু বলল, তাহলে এটা কাবিরা গুনাহ করলো। এটা ওয়ালা তালমিজু আনফুসাকুম, আঘাত দিয়ে কাউকে কথা বলিও না, কিন্তু সেটা কুফরি হয় না, তৌহিদ পরিপন্থী, মানে কুফরিতে যায় না, কিন্তু যে কোনো পাপ হচ্ছে তৌহিদ পরিপন্থী, এই অর্থে তৌহিদ পরিপন্থী। তো এইরকমই কেউ মিসওয়াক করছে, আমাদের দেশের মানুষরা আর সৌদি আরবে আসার পরে যখন দেখে যে একামত হচ্ছে আর মিসওয়াক করছে, এদেরকে নিয়ে ঠাট্টা করে। জি, সাবধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, ইন্দা করলে সলাতিনও আছে, সুতরাং একটি সুন্নাহ পালন করছে আর আপনি ঠাট্টা করছেন, এক তো সুন্নত পালন করবেন না, আর সুন্নত নিয়ে উপহাস, এইটা আপনার তৌহিদ পরিপন্থী বিষয়, তৌহিদকে নষ্ট করতে পারে। জি। 13 নম্বর, তাই না? 13 নম্বর আল্লাহ ছাড়া অন্যের কসম করা। আর আমাদের সে কত কসম, হ্যাঁ, দানা ছুঁয়ে কসম, হ্যাঁ, মায়ের কসম, বাপের কসম, হ্যাঁ, মাটি মিলবে না আমি যদি এই কাজ করি, এই যে আমার ছেলের গায়ে হাত দিয়ে কসম করছি, স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছি, সবগুলি শিরক। নবী মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের হলফ করবে সেই ব্যক্তি শিরিক করলো, হাদিসে রয়েছে কুফরি করলো বা শিরিক করলো। তিরমিজিতে হাদিসটি রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। 14 নম্বর হচ্ছে শরীয়তের কোনো একটি সুস্পষ্ট বিধান কেউ যদি অবিশ্বাস করে, যে কোনো একটা শরীয়তের সুসাব্যস্ত এবং সুস্পষ্ট বিধান অস্পষ্ট নাই, যদি এমন সুন্নাহর বিষয় হয়তো অস্পষ্ট বিষয়, সেই ক্ষেত্রে তৌহিদ পরিপন্থী মানে কুফরি হবে না। কিন্তু সুসাব্যস্ত, সেটা ফরজ হোক আর ওয়াজিব হোক, অথবা এমনকি সুন্নত হোক, কোরবানি দেওয়া সুন্নাতে মুআক্কাদা, ঠিক না? কিন্তু কোরবানি কেউ যদি অস্বীকার করে, হ্যাঁ, যে আমি কোরবানি মানি না, ওমরা করা ইখতিলাফ, কেউ বলছে ওয়াজিব, কেউ বলছে সুন্নাত, আমি হজ মানি কিন্তু ওমরা মানি না, তাহলে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। যদিও সুন্নাত হোক না কেন, অধিকাংশ উলামার কাছে কি হয়ে যাবে? তাহলে শুধু ফরজ নাই। তাহলে কেউ যদি বলে আমি এই রোজা
এই এত বড় দিনে না খেয়ে শরীরকে কষ্ট দেওয়া, এটা আমি মানি না, তাহলে সে কাফির, তাওহীদ পরিপন্থী বিষয়, ঠিক না? এইরকমই কেউ যদি বলে আমার দণ্ডবিধান মানি না, শরিয়া আইনে বিশ্বাসী নয়, আমি শরিয়া আইনে বিশ্বাসী নয়, সে কাফের, মুরতাদ, তার ইসলামে কোনো অংশ নেই, আল্লাহ কোনো অংশ নেই। চোরের হাত কাটা আজকাল চলবে না, এটা মধ্যযুগীয় পানিশমেন্ট বা শাস্তি, মধ্যযুগীয় কায়দায় শাস্তি দিচ্ছে, এগুলো কুফরি কথা, এগুলো তাওহীদ পরিপন্থী বিষয়। আমাদের দেশে বাঙালি সমাজের বড় বড় নেতারা এই কথাটি বলে, আর বড় বড় পত্রিকাগুলোতেই সব লিখে আর বলে কি, সোশ্যাল মিডিয়াতেও, হ্যাঁ, যে মধ্যযুগী। কেন মধ্যযুগে মানে কি জানেন? একটা যুগ ছিল যেটা ইসলামের আগের যুগ, ওইটা প্রথম যুগ হয়ে গেল, বুঝছেন না? আর ইসলামের 1000 বছরে যে স্বর্ণ যুগ ইসলাম নেতৃত্ব দিয়ে, 1400 বছরের মধ্যে 1000 বছর ইসলাম এবং মুসলিমেরা বিশ্বের নেতৃত্ব দিয়েছে, এটাকে মধ্যযুগ বলছে। আর তারপরে ইংরেজদের যে উত্থান শুরু হলো, আর সারা পৃথিবীতে ইংরেজরা যে দখল করলো, ব্রিটিশরা দখল করলো, এটা শেষ যুগ। এই জন্য মধ্যযুগ মানে ইসলামের এই 1000 বছরের স্বর্ণ যুগ, যাতে খোলাফা রাশেদিনের যুগ রয়েছে, বানু উমাইয়া বংশের রাজত্বের যুগ রয়েছে, আব্বাসীদের যুগ রয়েছে, তারপর তুর্কি খেলাফতের যুগ রয়েছে, মোগলদের যুগ রয়েছে। এই সমস্ত স্বর্ণ ইসলামিক যুগগুলোকে ইসলামের শত্রুরা পাঠ পড়িয়ে দিয়েছে নাস্তিক আর সেকুলারদেরকে, যেটা মধ্যযুগীয়, হ্যাঁ, মধ্যযুগীয় কায়দায় শাস্তি দেওয়া হচ্ছে। এগুলো কুফরি কথা। এরপরে কোনো ইসলাম থাকে না। সারা জীবন যদি নামাজ পড়ে, সারা জীবন যদি রোজা রাখে, সারা জীবন যদি সেজদায় পড়ে থাকে, আর যদি বলে এই ইসলাম হচ্ছে মধ্যযুগীয় শাস্তি, যেটা এই যুগে অচল, তাহলে সে কাফের। দণ্ড চোরের হাত কাটা আজকাল চলবে না, আর তারপরে জেনার শাস্তি দেওয়া চলবে না, মৃত্যুদণ্ড আজকাল চলবে না, সব জেলে রূপান্তরিত করতে হবে, তাহলে সেই ব্যক্তি কাফের, মুসলিম না। আল্লাহ, সে মুসলিম না। ভালো করে শুনে রাখেন। তারপরে বলছি 15 নম্বর, সেটা হচ্ছে মানবরচিত বিধান, মানুষের তৈরি করা বিধান দিয়ে দেশ পরিচালনা করা, সামাজিক বিচার করা। আমার দেশের সামাজিক বিচারে একটা বিচারে গিয়েছিলাম মালদা ডিস্ট্রিক্টে, প্রথম জীবনে যখন পড়াইতাম আমি মদিনা আসার আগে, এমনকি জামে সালাফি আসার আগে শিক্ষকতা করেছি 2 বছর, দেশেই ফারিগ হওয়ার পরে দাওরা। 2 বছরে একটি গ্রামে একটা জেনার ঘটনা ঘটে। তো তারপরে তখন বিচারের জন্য মেয়ে পক্ষ যেহেতু একটু দুর্বল, তাদের পানিশমেন্টটা বেশি করে দিবে সামাজিক, মানে জালেম, সমাজের যে জালেমরা সামাজিক বিচারে, তখন ওরা একটু আলেমদের আশ্রয় নিতে মাদ্রাসায় আসলে। তো প্রধান শিক্ষক যিনি ছিলেন এই এলাকার লোক ছিলেন, তারপরে আমি ছিলাম 2 নম্বরে, বড় মাদ্রাসা আপনার। তো দুজনেই আমাদের দুজনকে ডাকা হলো, তো আমরা যাওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, কারণ যদি মানুষের উপকার হয়, তো অন্তত আমরা থাকলে তো ইনসাফটা হবে, অবিচার করতে পারবে না। তখন সে এলাকার মণ্ডল, মাতবর, সর্দার সব বলছে যে আমরা সামাজিক বিচার করব। আলেম সমাজ হচ্ছে পবিত্র সমাজ। দেখছেন কত চালাক, কত চালাক এ বদ প্রকৃতির লোকেরা, সমাজপতিরা বলছে আলেম সমাজ হচ্ছে পাক পবিত্র সমাজ, এদেরকে এইসব বিচারে নিয়ে আসতে নেই। না 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 না, মৌলানা সাহেব আপনারা আসবেন না। আমাদের মৌলানা সাহেব আপনারা আসবেন না, মৌলানা সাহেব বলে আমাদের দেশে, তো মৌলানা সাহেব আপনারা আসবেন, আসেন না। আর যাওয়া হলো না আমাদের। সুবহানাল্লাহ। আর সেখানে জুলম অত্যাচার করলো, কারণ আমাদের সে বিচার হয় পয়সা দেখে বিচার হয়, প্রভাব দেখে বিচার হয়, সামাজিক বিচার। জি, তো সামাজিক বিচার হোক, আর রাষ্ট্রীয় বিচার হোক, আর আদালতের বিচার হোক, মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করলে সবগুলি তাওহীদ পরিপন্থী, কিন্তু কখনো কাফের হয়ে যায়, বড় কাফের, কখনো জালেম হয়, কখনো পাপিষ্ট ফাসিক হয়। এই মর্মে আয়াত দিয়ে শেষ করছি। সূরা মায়েদার আয়াত 44 রয়েছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না তারা কাফের। আর সূরা মায়েদার আয়াত 45 রয়েছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজাল ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে তারা জালেম। আর সূরা মায়েদার আয়াত নম্বর 47 রয়েছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে ফয়সালা করে তারা হচ্ছে ফাসিক। বিভিন্ন অবস্থাগুলি রয়েছে, সময়ের স্বল্পতা, এটি একটা লম্বা লেকচার, আমার 1.5 ঘন্টার লেকচার আছে মানব রচিত বিধানের উপর। সুতরাং এই শেষ পয়েন্টটি যে 15 নম্বরের পয়েন্টটি, এতে 1.5 ঘন্টা 2 ঘন্টাও যদি আলোচনা করি, বিস্তারিত আলোচনা, তবু হয়তো হক আদায় হবে না। সুতরাং এখানে আলোচনা শেষ করছি। আসল উদ্দেশ্য হচ্ছে যে এই সব তাওহীদ পরিপন্থী বিষয় কোনো মুসলিমের মধ্যে যেন না থাকে, না হলে জন্মসূত্রে
এই কালেমা তৈয়ব পেয়ে লাভ হবে না, আর নামাজ পড়েও লাভ হবে না, আর ইবাদত বন্দি করেও লাভ হবে না, আর মুসলিম পরিচয় দিয়েও লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সত্যিকার মুসলিম হিসাবে কবুল করেন এবং সত্যিকার ইসলাম বুঝার তৌফিক দান করেন, আর তার বাস্তবায়নের সার্বিক জীবনে তৌফিক দান করেন, আর সমস্ত জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।